তো ঠিক আছে ভাই, আমি তো আমার ইনভেস্টমেন্ট কমপ্লিট করলাম, কারণ আপনি আপনার দায়িত্বটা পালন করেন। ছাড়েন মাল ছাড়েন। হবে তো টাকাটা দিলেন, ব্যবসা করে লই, কালকে থেকে নিয়েন। না ভাই, আমি বাকির মধ্যে নাই। আরে ভাই, অহন 1000 টাকা মাত্র আপনার দিলেন আমারে। আগে দোকানে মালপত্র কিনি, কালকে আহেন, সন্ধ্যায় আপনি নিয়ে যান। এর ভিতরে আপনি নগদ বাকি কি দেখলেন? আরে জিনিসটা তো আপনি পেঁচায় ফেলাইলেন। কালকে আপনি আমার বললেন না যে আপনার টাকা নাই, পুঁজিবারটা নাই, এলাকা মাল তুলতে পারতেছেন না। 1000 টাকা দিলে প্রত্যেক দিন আপনি আমার 20 টাকা করে দিবেন। না, তা আমি তো এখনো কইতেছি রে ভাই, আমি তো অস্বীকার করতেছি না। আমি তো আপনাকে 20 টাকা ইন্টারেস্ট দিব কইছি, কিন্তু সেটা কালকে সন্ধ্যায় আসেন, আমার কাছে নিয়ে যান। আরে দূর ভাই, আপনি ফাটা রেকর্ড বারবার কি লিখে বাজাইতেছেন? আপনার যে টাকা দিছি ওই টাকা লই আপনি এখনই তো ছুটে গিয়ে মাল কিনে আনবেন না? তার মানে এটা আমার টাকাটা খাটতে শুরু করলো না? আমার টাকা খাটতেছে আজকে, আমি লাভ নেবো কালকা। আজকাল লাভ কই যাবো, বুঝান আমারে? আচ্ছা লোক তো ভাই, আপনি আজকে সন্ধ্যাবেলা এসে আমার কাছে 20 টাকা নিয়ে যান যান। আরে ভাই, সন্ধ্যার সময় আমার অন্য কাম আছে, আপনি এখন দেন। আপনার টাকা তো এখনো মালই কিনি নাই। আমার টাকা ফেরত দেন। আপনার লোকের ব্যবসা আমার দরকার নাই, দেন। হ্যাঁ দেন। কি এই নেন আপনার 20 টাকা, যান। তাহলে থ্যাংক ইউ। আর কালকে সন্ধ্যার সময়, হ্যাঁ? কাকা একটা গলিপ সিগারেট দেন। থাক, বাদ দেন। সিগারেট খাওয়ার অভ্যাসটা বাদ দেওয়া নেই ভালো। তাহলে কালকে ঠিক সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, গেলাম। খোদা হাফেজ। কাকা, আজকে সন্ধ্যার দিকে আমার একটা সমস্যা আছে, আইতে পারবো না। তাহলে কষ্ট করে টাকাটা একটু এখন দেন আমার। আজকে সন্ধ্যায় আইতে পারবো না, তাহলে আপনি কালকে সন্ধ্যায় এসে একবারে 40 টাকা নিয়ে যান। ধর্মী আপনার এখন বাজে বিকাল 3টে, এখন পর্যন্ত আপনার টাকা হয় না। সন্ধ্যার মধ্যে আপনার ক্যাশব্যাক সুপ চেয়ে পড়বো, মানুষের সমস্যা হইতে পারে না? খালি মেয়ে পেঁচান, মেয়ে আপনি শুরু থেকে খালি পেঁচান। তা দিলে তো আর পেঁচাই না, দেন না কেন? নেন আপনি 20 টাকা নেন, যান। কোম্পানিতে চাকরি নিচ্ছেন নাকি? টিকিট খান। আরে কথাটা তো কই খারাপ। কি অবস্থা ভাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? আর কইন না ভাই, আর পারতাছি না, দৌড়াদৌড়ির মধ্যে আছি। ও, দৌড়াদৌড়ির মধ্যে আছেন কেন? দৌড়াদৌড়ির মধ্যে আছেন কেন? বিদেশ যাওয়ার চেষ্টা আছি ভাই। কই যাবেন? কোরিয়া যাবো। আরে দূর মিয়া, কোরিয়া গিয়ে তো লেবার তার তখন বাংলাদেশে থাইকা সময় দিয়ে হোটেলটা ঠিকঠাক মতন চালান। কোরিয়ার চেয়ে বেশি টাকা আপনি এখানে ইনকাম করবেন মিয়া। না ভাই, আমি কোরিয়া যাবো। আচ্ছা, রাখলাম দোয়া। যাইবে নাই না? হ্যাঁ ভাই, যাবো, কোরিয়া যাবো ভাই। কি সমস্যা কি? আপনার তো হোটেল একটা আছে, ভালো মতো চলতেছে। না, ঠিক মতো সময় দিতে পারতাছি না ভাই। ভালো লাগে না? না না কাকা, ভাতের হোটেল তো কিনা ভালাইলাম একটা। কি কর, ভাতের হোটেল কিনে বলেছেন? জিন্নার হোটেল। ও তো কোরিয়া চলে যেতেছে, ওর চেয়ার টেবিল ফ্যান ম্যান ডেক্সি বেক্সি সব কিনে ফেলাইছে। আচ্ছা, ভালো ভালো, খুব ভালো ভালো কাম করছেন আপনি। ভাতের হোটেলে লস নাই, মানুষ মরার আগ পর্যন্ত ভাত খাইবই। হ্যাঁ, এখন আপনি একটা কাজ করেন, আপনার গাড়ি বসকা লইয়া হোটেলের ওনে বইবেন কালকে থেকে। তাহলে আপনার বেচা বিক্রিও ভালো হইব, আর মনে করেন কাস্টমারেও একটা এক্সট্রা সার্ভিস পাইল, ঠিক না? আপনি যে ভাতের হোটেল কিনছেন, আপনি ম্যানেজার রাখছেন, খুঁজছেন ম্যানেজার? ভালো কথা মনে করছেন তো। আমি তো ফুল টাইম বইতে পারবো না, কোম্পানির চাকরি। খুঁজেন তাহলে একটা ম্যানেজার খুঁজেন। খুঁজার কি আছে, ম্যানেজার তো সামনেই আছে, আমিই তো আছি, আমারও রাখেন ম্যানেজার। আরে না, আপনি পারবেন নাকি? আপনার যে খেসরা স্বভাব। কি কোন, আমার 3 বছরের অভিজ্ঞতা আছে না, ভাতের হোটেলে আমি চাকরি করেছি 3 বছর। পারবেন আপনি? আপনি পারলে তো ভালোই, আমার তো একজন লোক লাগবেই। ঠিক আছে, আপনিই বহেন। আচ্ছা, বাজার সাথের ব্যাপার আছে না? হ্যাঁ চলে আসো। তো গেলাম আমি। আচ্ছা, শোনেন কাকা, কথা একটাই, পুরাটা যেন সিস্টেমের মধ্যে থাকে, কোনো উল্টাপাল্টা জানি না হয়। না না না, আপনি কি কোন উল্টাপাল্টা হইব, সব কিছু সিস্টেমের উপরে আছে, আপনি কোনো চিন্তাই করেন না। রান্নাঘরটা দেখছেন ঠিক আছে না? সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এই এক কাপ চা দে রে। এক কাপ গুড়ন। এই এক হাত গাবতলে।
নাস্তা করতে হ্যাঁ সকালে তো একবার মনে হয় করছেন। হ্যাঁ করছি, গ্যাস্ট্রিকের ব্যথাটা যে বাড়ছে না, ভাবলাম যে আরেকবার একটু খাই, খায় ব্যথাটা একটু কমাই। গ্যাস্ট্রিকের ব্যথা আপনার আছে, এই কথা তো আগে কর নাই। এক কথা ওষুধের দাম তো 10 টাকা, আর এই খাওয়ানোর দাম তো 50 টাকা। টাকাটা বিষয় না, কিন্তু ওষুধটা তো খাওয়া দরকার আপনার, গ্যাস্ট্রিকটা ভালো হইব। নিয়ে আসি ওষুধ নাকি? না না না, আপনি বেহুদে কেন 10 টাকা ওষুধের জন্য খরচ করতে চাইতেছেন? কোনো দরকার নাই। আপনি এই সময় আমার আসার কোনো সময় টময় ঠিক নেই। আচ্ছা শোনেন, আমি যে কাজে আসছি, আজকে বুন্দিয়া পাকাবেন তো? হ্যাঁ বুন্ডি পাকুমনি, আমি তো বুন্ডিকে অর্ডার দিয়ে দিছি। কারিগরের খবর দিচ্ছেন? হ্যাঁ 2টার মধ্যে চলে আইবো। শোনেন, আজকের বুন্দিয়াটা স্পেশাল হইতে হবে, কারণ স্পেশাল থেকে পার্সেল হইব, বুঝছেন? আরে কি কোন স্পেশাল মানে আপনি দেখেন না কি বুন্দিয়া বানাই, আর সব আমার উপরে যে আপনি ছেড়ে দেন না, দেখেন কি করি আমি। আচ্ছা শোনেন, আমি এখন যাই। ক্ষুধা লাগলে তো খাইবে নেই, খাওয়ার ব্যাপারে কোনো না নাই, কিন্তু এটারও তো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, তাই না? ধরেন সকালবেলা একবার নাস্তা করলেন, দুপুরে একবার ভাত খাইলেন, রাইতেও একবার ভাত খাইলেন, ঠিক আছে? তো গেলাম আমি। আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব সিস্টেমের মধ্যে ফালাই দিচ্ছি, আপনি ঠিক কোনো আছে, চিন্তা করেন না। আর রাইখেন সেটা। আচ্ছা আচ্ছা। কি অবস্থা কাকা? গ্যাস্ট্রিকের ব্যথার খবর কি? ব্যথা তো নাই, ব্যথা তো ভালো হয়ে গেছে। ও আচ্ছা, গুড। তো সব কিছু ঠিকঠাক তো? হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। আপনার কথা অনুযায়ীতে আমি একটা সিস্টেমের মধ্যে নিয়েছি নিজেকে। সকালে নাস্তা, দুপুরে ভাত, রাত্রে ভাত, সব ঠিক। এটা তো আপনার খাওয়ার সিস্টেমের কথা বললেন, আমি তো এটা জিগাই নেই। আমি জিগাইলাম হোটেলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেটাও ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করেন না। আজকের সেল কত? 3-4 হাজার টাকা তো হবেই। কি করলেন আপনি? গতকালকে আমি বললাম তখন না সেল হলো 6,000 টাকা, একদিনে অর্ধেকে নামে গেল, কি কাহিনী কি? না বেচা বিক্রিতে একটু আপডাউন তো থাকবোই, এটি খেলা। আমি কি খেলতে আইছি এনে? আমি এনে ব্যবসা করতেছি, খেলতে আই নাই। না না, ব্যবসা তো বটেই। জি না, ব্যবসার মধ্যে কোনো খেলা নাই। মূল সমস্যা হচ্ছে আপনার মনোযোগে। খালি নিজের খাওয়ার সিস্টেমটা ঠিক না রেখে ব্যবসাটা কেমনে চলবে সেটাও ঠিক রাখেন। কি কি আইটেম রাখলে বেচা বিক্রি পারে সেটা খেয়াল রাখতে পারেন না, সেই খেলাটা খেলতে পারেন না আপনি। ঠিক আছে, আপনি বললেন কালকে থেকে সব ঠিক করে ফেলবো। গোনেন টাকা, গোনেন টাকা, গোনেন না। আপনার ওই বন্ধুটা খাইতে এলো না? আপনি টাকা গোনেন, আল্লাহর রাস্তায় টাকা গোনেন, আমার টাইম নেই, যেতে হবে আমার। নাস্তার আইটেম কি কি কাকা? নাস্তার আইটেম হলো কালা ভুনা আছে, পরোটা আছে, সবজি আছে, মাছ আছে, ডিম ভাজা হইতেছে। এই স্যারের নাস্তা দে রে, এই স্যারের নাস্তা দে। ওই একটা রুটি আর একটা ভাজি দিবি। পুরো হোটেলটা খেয়ে ফেলাবেন আপনি। আরে না না, কি না, নতুন বাবুটি রাখি না, কি রান্না করলে একটু টেস্ট করে দেখুন। আমি সেটা কইতেছি, কিন্তু এক লগে গরু ছাগল হাঁস মুরগি সব খাবেন আপনি? কপাল ভালো যে বাঘ হালাল না। আরে সবকিছু এক লগে খাইলে তো একটা মানুষের পেটে অসুখ হতে পারে, আমি তো ওইটা চিন্তা করতেছি। আপনি কোনো চিন্তাই করেন না, আমি খাবার একটা সিস্টেমে ফেলাই দিছি। কি সমস্যা কি? কোনো সমস্যা নাই, সবকিছু সিস্টেমের উপরে আছে, সব ঠিকঠাক চলছে। তাহলে ক্যাশ ফেলায় জগিং করতেছেন কেন? না সকালে একটু নাস্তার পর একটু হাঁটাহাঁটি করলে হয় কি, আমার ঘুমটা একটু কেটে যায় আর কি। আর অন্ত কাজ আপনারা যদি আর কয়দিন আমি ক্যাশে বহাই না, তাহলে পুরো ব্যবসা হালকা হয়ে উড়াল দিব। যান ক্যাশে বহেন। কি যে খালি কোন আপনি। আপনার হাতটা দিকে দেন। হ্যাঁ আপনি আমার লোক এরকম করেন কি লেগে আমার বুঝাবেন? এগুলি যে করেন এতে কি চুলদারি কাঁচা হয়? বয়স বাড়তাছে না মিয়া? কেন আমি আপনার হোটেল আগলে রাখছি না? গোড়ানটা আগলায় রাখছেন আপনি। আমি তো চিন্তা করছিলাম যে ব্যবসাপাতি যা কিছু আছে হোটেল মোটেল এগুলো আপনি দেখবেন, আমি বাইরে দান্দা করবো। আপনার নিয়ে তখন আমি কোনো দিকেও গইতে পারবো না মনে হয়। কালকে বুন্দিয়াটা কেমন হয়েছিল? আমি কি খাইছি নাকি? দীপা ম্যাডাম খায় কিছু কয়নি? আপনার ভাই, আপনার কাজের চেয়ে অকাজের কথা কিলে বেশি করেন, আমার একটু কইবেন কি সমস্যাটা কি আপনার? মানে না। কামটা একটু করেন না, কামটা করেন। না বুন্দিয়াটা তো আপনি কইছিলেন ভালো করে বানাইতে, এই জন্য কইলাম। সরি, কাজটা একটু গুছাইয়া করেন, ডিসিপ্লিন ওয়াইজ করেন, আমি এই জিনিসটা চাইতেছি। ঠিক আছে, সব সব ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না, সব সিস্টেমের উপরে চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি ভাই ঘুমিয়ে পড়লেন নাকি? না ওই মেয়ে কি করছেন এটা আপনি?
আপনি তো কইলাম ভাই চুলটা অল্প একটু সাইজ করে দেন। আমি তো অল্প একটু শেষ করে দিছি ভাই। দূর মিয়া, আমি তো আপনারে কইছি যে আমার চুলটা যেরকম আছে ওরকমই থাকবো, খালি অল্প একটু কমাই দিবেন আপনি। আমরা তো বুঝে পারবো না। তোমার সমস্যা কি জানো? তোমরা কিছুই বোঝো না, আবার পুরোটা বুঝে বসে থাকো। সব দোকান আনতে পারো। ভাই টাকা দিবেন না? কি টাকা? চুল কাটার টাকা। তোমার চুলটা ক্ষতিপূরণ দেওয়া উচিত মিয়া। কত তোমার কত? 30 টাকা। 30 টাকা। 20 টাকা ধরো। আর 10 টাকা। থাপড়ায় দাঁত ফেলাই দিন বেটা। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, ওরা কি চলে আসছে আঙ্কেল? জি আঙ্কেল, সরি আমি আসছি 8 ঘন্টার মধ্যে। জি আমরা একসঙ্গেই প্ল্যান করব। জি আঙ্কেল আমি আসছি। জি আসসালামু আলাইকুম। না না বসেন বসেন, কোনো সমস্যা হচ্ছে না তো? খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। না না আমার তো মনে হয় কিছুই ঠিক নাই। ডিম নাই হোটেলে? হ্যাঁ ডিম আছে, প্রচুর ডিম আছে। তো 2-4টা ডিমের কোরবানি আপনি বসবেন না, নাহলে তো খাওনটা মোকলাই হইতেছে না। না আমি আবার ডিম খেলেও আমার হয় কি গ্যাসের সমস্যা, গ্যাসটা বাইরে জায়গা। না না গ্যাস তো কোনো সমস্যা না, আপনি খাওয়ানোর উপরে থাকেন, তাহলে গ্যাস আর আপনার ইফেক্ট করবে না। এই ফজলা, এই বছর একটু ভালো করে নাস্তা দে রে। ইস যেভাবে আওয়াজটা দিলেন না, মনে হয় নিজের পয়সায় আমারে খাওয়াইতেছেন আপনি। ও আমার ছোট ভাই শফিকুল, এখন থেকে ঢাকায় থাকবে, ওরা সব কিছু বুঝিয়ে দেন আপনি। সিস্টেম খুব সোজা। সকালবেলা নাস্তা 9টায়, দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত দুপুরের খাবার, 10টা পর্যন্ত হোটেলে থাকে। তবে আপনি 9টায় যদি আসেন তাহলে মাছ আর মাংস খুব ফ্রেশ পাবেন। আর আমি তো আসি। জি না, জি না, আপনি নাই। আপনারা ওরা খাওয়ানোর সিস্টেম বুঝাইতে কই না আমি, ওরা ক্যাশ বুঝাই দেন। ওমা এটা কি কোন? তাহলে আমি কই যাবো, কই থাকুম? আপনি কই যাবেন এটা তো আমি জানি না। আর আপনার যে অনন্ত ক্ষুধা, এই ক্ষুধা মিটানোর ক্ষমতা আমার নাই। আপনার যদি আর যাই হোক ভাতের হোটেল চালানো সম্ভব না। আপনি ক্যাশ বুঝিয়ে দেন ওরে। তুই বুঝে রেছিস ক্যাশ, যাই সব বুঝালো। আমার কাছ থেকে মাসের বেতন লয়ে যান। 1600 টাকা। 1600। খাতা দেখে নে, খাতা দেখে নিতে পারোস না? খাতায় লেখা আছে। আসবো? আরে কাকা আসেন আসেন। আরে আপনার জন্যই তো অপেক্ষা করতেছি, বসেন। অনেক আগেই আইতাম, ওই ভুল করে আবার হোটেলের মধ্যে চলে গেছিলাম। তো ভুল করে কি নাস্তাটাও খেয়ে আসলেন নাকি? না না আমি খাইতে চাইনি। আপনার ভাই যে শফিকুল, ও খুব ভালো মানুষ, আমার জোর করে নাস্তাটা খাওয়াই দিল, আর আমিও মানা করতে পারলাম না। তো সে আপনারে একবেলা খাওয়াইলো আর ভালো মানুষ হয়ে গেল, আর আমি যে আপনারে এতদিন এত বেলা খাওয়াইলাম, তারপর আমি ভালো মানুষ না? না 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 বস, আপনি ভালো, আপনিও খুব ভালো মানুষ। কেমনে? আমি তো আপনার চাকরি তারপরও ভালো। তাও ভালো। আপনার ভাই ঢাকায় আসছে, তার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, এটা তো একটা ভালো কাজ করছেন, এটা তো একটা ভালো কাজ। তো এখন আপনি কি করবেন? সিগারেটের ঢোপটা নিয়ে কি আবার বসবেন নাকি? বইতাম, কিন্তু পুঁজিপাটটা তো কিছুই নাই, আপনি তো সবই জানেন। হ্যাঁ জানি তো সবই। নেন ধরেন, আপনার এই মাসের বেতন, আর কালকে আমার নতুন প্রজেক্টে জয়েন করেন আপনি। প্রজেক্ট? কিসের প্রজেক্ট? মুরগির খামার। এই ছাদেই আপনার ডিউটি, রাইতে ওই জায়গায় ঘুমাইবেন, ডাইল ভাত রান্না করে খাইবেন আর ডিউটি করবেন, ঠিক আছে? আপনি আমার আবার চাকরি দিলেন? তো কি করা, দিলাম। আপনি মানুষ হিসেবে একটু খেসরা স্বভাবের, তারপরে আপনার আমার খারাপ মানুষ মনে হয় না। আমি কিন্তু আপনার পছন্দই করি। এটার দাম দিয়েন, পারবেন? মুরগির খামার চালাতে পারবেন? হ্যাঁ পারো, আমি মুরগির খামার চালিয়েছি তো। না আপনি তো বহু কিছুই একটু একটু করে করছেন, এটা একটু আল্লাহর রাস্তায় ভালো করে করেন। আপনি কোনো চিন্তাই করেন না, সব দায়িত্ব আমার দেন, দেখেন আমি পারি কিনা দেখেন। ডিমের মার্কেটিংও কিন্তু আপনার দেখতে হবে, বুঝছেন বিষয়টা? হ্যাঁ বুঝছি, আপনি কোনো চিন্তাই করেন না, সব আমার উপরে ছেড়ে দেন, সব ঠিক হয়ে যাবে। আপনি কিছুই বোঝেন নাই। মুরগি যে ডিম পারবে সেটা তো আপনার আর আমার জন্য পারবে না। না, সেটা তো বাজারে নিয়ে বেচা বিক্রির ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কাজটা আপনি করবেন, বুঝছেন এখন? হ্যাঁ এখন বুঝছি, কোনো চিন্তা করেন না আপনি। আমি সোজা মুরগির ডিম নিয়ে বাজারে যাবো, বাজার থেকে সোজা বিক্রি করে খামারে আমু, খামারে আয়া সমস্ত টাকা পয়সা সব আপনার হাতে বুঝিয়ে দেবো। না এরকম হলে তো খুবই ভালো হইতো। যাক ঠিক আছে, বুঝছেন তো এখন? হ্যাঁ কোনো চিন্তা করেন না, সমস্ত কিছু আমার উপরে দিয়ে দেন, ছেড়ে দেন, সব দায়িত্ব এখন আমার আজকে দেখা। আপনি এখন অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বুঝিয়া বলতেছেন? হ্যাঁ আমি এখন তাহলে জয়েন করে বলি। এখন জয়েন করার কিছু নাই, এত অস্থির হইতেছেন কেন? মুরগি আসে নাই আপনি জয়েন করবেন? হো মুরগি আইনি, কালকে সকালে জয়েন করবেন আপনি, জান এখন? কাল সকালে দিলাম।
শফিকুল, শফিকুল, এই শফিকুল, এই ওঠ! কি ঘুমাস কেন তুই? ঘুমাই কই মানে? তুই রাত থেকে চুরি করস, ঘুমাস কেন? যা হাত মুখ ধুয়ে এসে তারপর ভাই। বিকেলে নাস্তার আইটেম কি কি করছস? ওখানে রাখা আছে গিয়ে দেখা। ওখানে কি কি রাখা আছে সেটা তুমি মুখ দিয়ে কইতে পারো না? ওই দুইটা সিঙ্গারা দে। আচ্ছা একটা দিস। আমি একটু গুলিস্তান যাবো। কোন সময়? এখন কেন? বেল্ট নেই, বেল্ট কিনবো। বেল কিনতে গুলিস্তান পর্যন্ত যাওয়া লাগে না? আশেপাশের দোকানেই তো বেল পাওয়া যায়। গুলিস্তান তো ভালো বেল্ট পাওয়া যায়। কে কইছে গুলিস্তান ভালো বেল পাওয়া যায়? তোর বেল কেনার দরকার নেই, বেল তোরে আমি কিনে দেবো। দোকান থেকে এক পা নড়বি না। সবাই তো গুলিস্তান থেকে কিনে। সবাই কিনে না, তোমার মতো ঢাকায় যারা নতুন এসে তারা কিনে। 19 থেকে 20 হলে গুলিস্তান যাওয়া লাগে তার। বাথরুম পেলেও গিয়ে যে গুলিস্তান গিয়ে একটু বাথরুম করে আসে। গুলিস্তানে তাবিজ করছে। কি করলেন আপনি? কাঁচা একটা ডিম আপনি খেয়ে বলাইলেন। একটা খাইলাম কাঁচা ডিম। কাঁচা ডিম খুব উপকারী। কোন দিক দিয়ে উপকার? ব্যবসার দিক দিয়ে উপকারী না মুরগির জন্য উপকারী? বলো আপনি। না না, শরীরের দিক দিয়ে। আরে আপনি একটা করে কাঁচা ডিম খান, দেখবেন যে কিরকম চাঙ্গা হয়ে যাবে। আপনি কবিরাজি মার্কা কথাবার্তা আমার সামনে বলবেন না। আপনার ভাতের হোটেল থেকে তুলে আইনে আমি মুরগির খাঁচায় ঢুকাইলাম, কি লাভ হইলো আমার? ওটা রান্না করা খাবার খাইতেন আর এটা কাঁচা খাইতেন। কদিন পরে তো আপনি কাঁচা মুরগি শিয়ালের মতো খাইবেন। এটা কোন কথা কইলেন আপনি? কাঁচা মুরগি কি খাওয়া যায় কোন? আপনি কেমনে খেলেন? ডিমটা কেমনে খেলেন কত? মুরগিটার লিগে মায়া হইলো না, মাত্র ডিমটা বাড়ছে আর আপনি খেয়ে বলাইলেন। না না, আমি কাঁচা মুরগি খাইতেছি না। না না, আপনার প্রতি তো আমার কোনো ভরসা নাই, কোনো ভরসা পাইতেছি না। এটা নিয়ে আপনি কোনো টেনশনই করেন না। আল্লাহর রাস্তায় আপনি আর একটা কথা বললেন না। ডিম তোলে তারপর ঘরে আসেন। দুই এক ঘন্টার জন্য ঘুরতে যাবি, যা, অসুবিধা তো নাই। এটা তো আমার কুইয়া যেতে পারোস, তাহলে তো আমি ক্যাশ বাক্স বইতে পারি, তারপর তুই যেতে পারিস। তুই কর্মচারীর কাছে ক্যাশ বাক্স দিয়ে গেলি, তোকে বুদ্ধি শুদ্ধি হইব না কোনোদিন। এটা তো ব্যবসা আমার না, এটা তো ক্লাব না। কি কথা কস না কেন? ক্যাশ গন, ক্যাশ গন, তারপর সব বন্ধ কর, বাসায় যেতে দেবো। এই যে ভাই টাকাটা লান। কি তুই জিমাস খান? তোর সমস্যা কি? তোর জ্ঞান বুদ্ধি নাই? তোর তো কাকাই ভালো ছিল, সে লসে বেলায় নেই, খালি খাইতো। তুই তো আমার লসে বেলায় দিবি। যা মুখ দিয়ে যা। তুই বিকালে বসবি? বিকেলে বসবো মানে তুই যাবি কই? কি হলো, কথা কস না কেন? কই যাবি তুই? শুটিং দেখতে যাবো। কি শুটিং দেখতে যাবো? কই যাবি শুটিং দেখতে? এফডিসি। এফডিসি দারোয়ান জানে যে তুই শুটিং দেখতে যাবি? কেন? এফডিসির গেটে খাড়ায় থাকলে গিরায় গিরায় দারোয়ানে পিটায়। আচ্ছা যাইস, কালকে যাইস। আজকে আমি বুঝতে পারবো না, বিকালে আমার কাজ আছে। চা দে এক কাপ। তুই কাজ বাকছে কেন? শফিকুল কই? বাইরে গেছে। কোন সময় গেছে? এখনই গেছে। এখনই গেছে? জি। কোন সময় আইবো? এখনই আসবে। বাইরে বাইরে বাইরে। জালামাল রেখে গেছে। খারাপ রিসুস কেন? চা দেবো ভাই? চা মাগনা তো, মাগনা না চা? পানি দে এক গ্লাস।
আজকে কোথায় গেলেন? স্মৃতিসৌধ দেখে আসলাম। আবার গেলেন? হ্যাঁ গেলাম। কিভাবে গেলেন? উত্তরা থেকে বাসে চড়ে গেলাম গুলিস্তান, গুলিস্তান থেকে সাভার। কি দেখলেন? সুন্দর, তবে টিভিতে আরো বেশি সুন্দর আছে। এমনিতে সুন্দর আছে, ভালোই। জায়গাটাও অনেক ভালো, সবুজ, অনেক গাছপালা আছে। সকালবেলা কইয়াছিলি কি কইয়াছিলি কসনাগার? তোর কি বিবেক বুদ্ধি নাই? এটা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান নাকি? তুই এই জায়গাটা খালি ফলায় রেখে তুই চলে গেলি না? কি কথা কস না কেন? কথা কস না কেন? একটা কিছু কবিতা তুই নাকি? থাক, বাদ দেন, ছোট ভাই না। এই আপনি এটা কেন? আপনার না কইছে আপনি বাসায় স্টোভে রান্না করে তারপর খাইবেন? এটা ভাত খেতেছেন কেন আপনি? না, বাসায় স্টোভে তো রান্না করে খাই। তো আজকে হচ্ছে কি ওই কেরোসিন আসছিল, তারপর ভাবলাম যে যাই হোটেলে গিয়ে খাই। কেরোসিন থাকুক বা না থাকুক আপনি হোটেলে ঢুকবেন না। হোটেলে ঢুকা আপনার হারাম। এই আপনি বজলা। লাগলে না খেয়ে থাকবেন। বজলা রে, বস রে, একটু খাওয়ান দে রে, ভালো করে খাওয়ান দে। আমি সন্ধ্যা আপনার সঙ্গে দেখা হবে। আর এই মুরগির খাবারটা সাবধানে রেখেন, এটা তো গুতা লাগলে। না না না, ঠিক আছে, ঠিক আছে। চা খাইবেন না? একটু একটু যাবে। আসেন খান। এই ওঠ। কি তোর সমস্যা কি? আমার তো ভেঙে গবি। তুই জিমাস কেন? আচ্ছা ওকে রাইতে ঘুমায় না কাকা? আর নাক রেখে ঘুমায়। তাহলে দিনের বেলা হেনে ঘুমায় কেন সে? আমার মনে হয় একটু লো প্রেশার হয়েছে বলে। ওই এক কাপ চা দে রে। তো লো প্রেশার হোক, শারীরিক কোনো সমস্যা থাকলে এটা তো আমার এসে জানাইতে পারে। তুই আমার আপন ছোট ভাই মনে করে তোর এই জায়গায় বসাইছিস যাতে হোটেলটার উন্নতি হয়। উল্টা তো অবনতি হইতেছে। তোর সে তো কাকাই ভালো চালাইতে, আর একটু খাই খাই স্বভাব, তারপরে হোটেলটা তো সে ভালো চালাইতেছিল। বস, একটা একটা কথা বলি। আমার মনে হয় আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ছোট ভাই হোটেলের মুরগির দায়িত্বটা দিয়ে দেন আপনি, আবার আমার হোটেলে নিয়ে আসবেন। আপনার কথা শুনলে আমার কি মনে হয় জানেন? আমার হোটেলটা একটা ছাগলের বাচ্চা, আর আপনি একটা অজগর। এত খাই খাই কেন আপনার? ও পারবে? ও মুরগির খামার সামলাতে পারবো? ও তো সারাদিন জিমায়। এখন আপনি যা করবেন তাই হবে। যান, আপনি আমার চোখের সামনে থেকে যান। যান, ওঠেন, বসেন, চা খেয়ে যান। আর আপনি যদি নতুন ঢাকার আপনি নন্দন পার্ক দেখবেন, আপনি ফ্যান্টাসি কিংডম দেখবেন, আপনি আশুলিয়া দেখবেন। আপনি তো মানে একসাথে অনেকগুলো জায়গার নাম করলেন, তো এই জায়গায় যাইতে হইব না? কেমন যাবো এটা কোনো? আরে আপনি এগুলো কোনো চিন্তাই করেন না, সব আপনি আমার উপরে ছেড়ে দেন। পথঘাট যা আছে সব আমি আপনার চিনিয়ে দেবো। হ্যাঁ। কিন্তু আমার একটা আবদার আছে। কি আপনার? আপনি আমার এফডিসিতে নিয়ে যাবেন, আমি ওখানে গিয়ে ডান্স দেবো। এই দৌড়টা ঢুকছিলাম না, আপনি বয়স্ক মানুষ দৌড়টা ঢুকবেন কেমন? তুই এই জায়গায় কেন? হোটেল রাইখা তুই এই জায়গায় কেন আমার বুঝা? আর আপনি এনেছেন কেন? না মানে আমি ওই মুরগির খাওয়ান টাউন দিয়া আমি আইছি যে হোটেলে একটু ছবিগুলোর সাথে দেখ। তো শফিকুলের সঙ্গে তো আল্লাহর 30 দিনে আপনার রাত্রেবেলা দেখা হয় না? তাহলে দুপুরবেলা তো উতল আইছেন কেন দেখা করার লিগা? আর আইছেন হোটেলের ভিতরে বসে কথা বললেন, এখানে এনে কেন? না মানে হোটেলে বসে নিয়ে এই জন্য যে হোটেলে বললে হয় কি কাস্টমারের বিরক্ত হয়। তোরে আর সর্বনাশ, ব্যবসা বাণিজ্য- আপনি তো আমার জন্য বিশাল লাভজনক ব্যক্তি। এই যা, ওই কেশব যা। আপনারা ওর সঙ্গে কি আমি বুঝি না। আপনি একটা পাকনা মানুষ আর ও একটা পোলাপান মানুষ, কি নিয়ে কথা কন? মানে সম্পর্কটা কি আপনাদের মধ্যে? না বস, মানে আমি ওরে ওই জায়গাগুলো চিনে দিতেছি। ও যে যে জায়গা চিনে না ওই জায়গাগুলো চিনে দিলে ওর সুবিধা হইব, যাইতে সহজ হইব। কি কি চিনাইছেন? এই পুরনো ঢাকায় বলদা গার্ডেন, লালকুঠি, সদরঘাট, তারপরে আপনার আহসান মঞ্জিল। ওইদিকে তো জেলখানাটাও আছে, আছে না জেলখানা? চিনাইছেন ওইটা? ফারদার যদি আপনারা এরকম করেন, দুইটারই কিন্তু আমি জেলের ভাত খাওয়াবো। কোন দিকে ঘুরে আসেন? পূব দিকে বস। এবার টান উল্টা করেন, সোজা মুরগির খামার চলে যান। কি শফিকুল, এখন বাজে কটা?
9টা বাজে। এই সময় তুই ঘরে কেন? মানে এই সময় আপনি ঘরে কেন সেটা একটু বলবেন? ভালো লাগতেছিল না। বাহ, আল্লাহর কাছে হাজার শুকর যে আপনার জবানটা খুলছে। তো হোটেল কি বন্ধ করে আসছিস? না, মানিকের বাসায় আসছি। কেন, মানিকের তুই কি এক? মানিক হইতেছে হোটেলের একটা বয়, তার কাছে হোটেল রেখে তুই একদিন এইদিকে যাস আর একদিন ওইদিকে যাস, আজকে সন্ধ্যার সময় এসে শুয়ে রয়েছিস কেন? মানে কারণটা কি? তোর কি আক্কেল বুদ্ধি হবে না? না, হোটেল তো আমি রাখবো না, আমি হোটেল তো বিক্রি করে দেবো। দয়া করে আমার কয়টা দিন সময় দে, আমার তো কাস্টমার খুঁজতে হইব নাকি? কাকা কই? জানি না, ঘরে এসে দেখে নাই। তুই আর কাকা মিলে যা শুরু করছস না, আমার বনবাসে যাইতে ইচ্ছে করে, বনবাসে। কাকা আসলে কইস আজকের আর গতকালকের হিসাবটা যেন ক্লিয়ার করে রাখে। আমি যাই গিয়ে হোটেলটা ক্লোজ করে আসি। তুই কি রাত্রে বাইরে থেকে খাইছস? না না, অসুবিধা নাই, অসুবিধা নাই। তোর কথা কওয়ার কোনো দরকার নেই, তোর কথা কওয়ারও দরকার নেই, তোর খাওয়ারও দরকার নেই। তুই ঘুমা ঘুমা ঘুমা। কোথায় গেছিলেন কাকা? জাদুঘর দেখতে গেছিলাম, দেখাই নিয়ে এসছি। আসলেন কেন? কেন? জাদুঘরে ওই যে মূর্তি রাখে খুপড়ি আছে না? দেখছি তো। হ্যাঁ, ওই একটার আর একটার মধ্যে তারে ঢুকে যেতে বলতেন। আমি পরে টিকিট কেটে গিয়ে আপনাদের দেখতাম। আপনার তো টিকিট কেটে দেখার মতো মাল, ও জায়গাতে জিনিসটা। আপনি যান এখন উপরে যান, গিয়ে মুরগির দেখাশোনা করেন। আর শফিকুল, আপনি যান হোটেলে যান। দাঁড়ান দাঁড়ান, আমি কই যাবো এটা একটু আল্লাহর হস্তে বলে যান। কই যাবো আমি? আমি কি আসমানে উঠবো না ড্রেনে লাফ দেবো সেটা কয়ে যান। বেশ, দেন একটা। খাবার নাই, দেন একটা। কত? 50 দেন বাকি টাকা। আসেন আসেন আসেন, ওঠেন, অসুবিধা নাই, আসেন। দেন, হাত দেন, হাত দেন, দিয়ে দেন। হ্যাঁ, করে দেবেন তো। হ্যাঁ, আসেন। এই তো সুন্দর। হ্যাঁ, চা খেতে গেছি। কয় কাপ খাইছেন? 1 কাপ। আরে দূর, 1 কাপ খেলে আমাকে আরো চা খান। এই চা দাও, চা দিব নাকি? না না, আর চা খাই। বলেন কি, চা খাইতে অসুবিধা কি? আপনি তো আর আমার মুরগি খেয়ে ফেলাইতেছেন না। এটা কি করবো? তো বলবো আর 1 কাপ চা দিতে? না না না, চা খাওয়ার দেবো না। খান না খান না। না। তাহলে কি আমরা এখন একসঙ্গে যেতে পারি? জি 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 দিব। আপনার সঙ্গে আমার এক ধরনের আত্মিক যোগাযোগ আছে। তার কারণ বুঝলাম কিভাবে জানেন? ঠিক এই জায়গাটায় এসে যখন দাঁড়াইলাম তখন আমার মনে হইলো আপনি এই জায়গায় আছেন। ঘুরলাম, আপনার পেয়ে গেলাম। ভালো হইলো, একসঙ্গে যাই না? আমার কবিতা আমারও বাঁশি লাগেনি, আমারও স্বপন আধা জাগরণ, তুমি যে আমার কবিতা। বস আসছেন? শফিকুল কই? কে হোটেলে নাই? হোটেলে থাকলে তো আপনাকে জিজ্ঞেস করা আমার দরকার ছিল না। ছিল? এইটা আসুন আসুন, বসুন, আপনি বসুন, আপনি বসুন।
কইছিলি সারাদিন? মানে আজকে ঢাকা শহরের কোন বিশেষ স্থানটি আপনি পরিদর্শন করতে গিয়েছিলেন একটু বলুন। ফ্যান্টাসি কিংডম। নন্দন পার্ক দেখছিস? না। তুই কালকে নন্দন পার্কে যাবি। আল্লাহর অশেষ কৃপায় আমি হোটেল বিক্রি করে দিতেছি। নাম শুনছিস তো নন্দন পার্কের? সমস্যা নাই, ফ্যান্টাসি কিংডম তুই যেহেতু চীনা যাইতে পারছস, তুই সমস্যা নাই, খুব সকাল সকাল উঠে রওনা দিবি। হ্যাঁ, আপনি কিন্তু গুলিস্তান যাই না আবার। আপনি এখান থেকে সোজা যাবেন আব্দুল্লাহপুর। আব্দুল্লাহপুর থেকে দেখবেন যে দুনিয়ার বাদ খারাপ হয়েছে। বাদ দেন। আপনি না একটু বুঝাই দিতে হইব না, আর ওর তো ভূগোলের সমস্যা আছে, চিনেন না তো পথঘাট। আপনি অনাবেলি উঠবেন, অনাবেলি যদি না উঠেন তাহলে যদি না পান তাহলে আপনি আবাবেলি উঠবেন। চুপ করেন। আপনি টিকিট কাটতে হইব, টিকিট তারপরে আপনি আবার নন্দ পার্কে যাবেন। চুপ করেন, ওখানে বিভিন্ন রাইড আছে। ওরে তুই চুপ কর, চুপ, একদম চুপ। লাগলে সকালবেলা আপনি আলাদা যায়। কাকা এদিকে আসুন। চাপ তুই এদিকে, চাপ, চাপে বস। মনোযোগ দিয়ে শুনবেন। যদিও ঘরের মধ্যে বসছি, এটা একটা অফিসিয়াল মিটিং, সো অনেক গুরুত্ব সহকারে কথাগুলি শুনতে হবে, ঠিক আছে? আমাদের একটা ভাতের হোটেল ছিল, সেটা বিক্রি করে দিছি, মানে বন্ধ হয়ে গেছে, এবং সেটা হয়েছে তোমার কারণে। যাক, অসুবিধা নয়, বন্ধ হয়েছে ভালো হয়েছে, কারণ এখন আমার যে অবস্থা, সেই অবস্থায় রাস্তার পাশে একটা ভাতের হোটেল দরকার নাই। এটা আসল কথায় আসি, আমার হাতে এখন দুইটা প্রজেক্ট। এক নম্বর প্রজেক্ট হচ্ছে আমি একটা মার্কেটিং কোম্পানি খুলবো। আমি ঢাকায় যখন প্রথম আসি তখন মার্কেটিং কোম্পানিতে চাকরি করতাম, সেই অভিজ্ঞতাটা আমি কাজে লাগাইতে চাই, এবং আমার ধারণা আমি সাকসেসফুল হব, ঠিক আছে? এখন তোমার যেটা কাজ, সেটা তোমার জন্য যথেষ্ট উপযুক্ত এবং যথেষ্ট ভালো কাজ। তোমার মার্কেটিং কোম্পানিতে ভ্যানে করে ঘুরতে হবে না, আমি সেই চাচা সাক্ষী। তুমি এই টোটাল কোম্পানিটার দেখাশোনা করবা, পারবা এটা? আমি তো এই বিষয়ে কিছু জানি না, কেমন দেখাশোনা করবো? কোনোদিনই কেউ কোনো বিষয়ে প্রথমে সবকিছু জানে না, আগ্রহ থাকতে হয়। আমিও কিছুই জানতাম না, কিন্তু আমার নিয়ত ছিল যে এবং আমি এখন দাঁড়াইতে পারতেছি এবং আরো দাঁড়ানোর চেষ্টা করতেছি। তোমার যদি আগ্রহ থাকে তাহলে তুমি পারবা। তোমার আগ্রহটা আছে কিনা সেটা আমারে বলো। আচ্ছা ঠিক আছে, কনফিডেন্টলি বল। আচ্ছা কি, চোখের দিকে তাকায় বল। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে, ছাদের মধ্যে একটা খাঁচা নিয়ে আমরা আছি, তাই না? আজীবন কিভাবে চলবে? আপনার ভাবসাব দেখে মনে হয় যে কিয়ামত পর্যন্ত আপনি এক খাঁচা নিয়ে চালাই দেবেন। এই যে মুরগি ডিম কম করেন না, 3টা আজকে কম দিছে বস। আচ্ছা, যাই হোক, এখন এক খাঁচা দিয়ে চলবে না। আমি গাজীপুরে জমি দেখছি, সেখানে একটা বড় প্রজেক্ট আমি করতে চাচ্ছি। মনে করেন শুরুই হবে 600 মুরগি দিয়ে। 600? হ্যাঁ, এখন এই প্রজেক্টটা চালাতে হলে তো আরো সিরিয়াস হতে হবে। আপনি এখানকার মতো হলে চলবে না যে ডিম ভাঙলাম গলায় ডাললাম, ওইটা অনেক সিরিয়াসলি নিতে হবে। কয়শো ডিম আপনি খাবেন, কয় হাজার ডিম খাবেন, অসুবিধা নাই তো, ডিম খাওয়া নিয়ে তো ব্যাপার না। আপনাকে দাঁড় করাইতে দেন, আপনার কাঁচা ডিম খাইতে হবে, আপনি তো বাগদাস না। বুঝতে পারছেন কথা? মানে বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। পারবো। শোনেন কাকা, আমি আপনাদের গালমন্দ করি, অনেক কিছু কই, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখন পর্যন্ত কোনো কাজ কিন্তু আমি আপনাদের বাদ দিয়ে করি নাই, আমি চাই না। এখন আপনারা আপনাদের কর্মদোষে যদি না থাকতে পারেন, সেটা কিন্তু আপনাদের ব্যাপার। আমার কথাগুলো সব শুনছেন? জি, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব পারবো। আপনার অনুরোধ করি, একটা কথা বলি, যে আপনি আর কোনোদিন মানে কোনো চিন্তা করেন না, সবকিছু পারবো, এই কাজটা আপনি করবেন না। তুই শুনছিস আমার কথা? কথা শুনছিস? আচ্ছা, এখন আমার দিকে তাকায়া ভালো করে বল যে আমি কি এই প্রজেক্টটা হাত দেব নাকি দেব না? দেবো, হাত দেবো? কইলাম তো আছি, ঠিক আছে পারবো। আচ্ছা বল। মাথা নাড়ায়েন না, আমার দিকে তাকান। আছেন আপনি? জি আমি আছি। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো শুনে, জানা এখন শুয়ে পড়েন, মনে থাকে জানি কথাগুলো। শফিকুল, আপনি কি ঘুমিয়ে গেলেন নাকি?
একটা জিনিস কি ভাবছেন? কি বলেন? এই যে বস আঙ্গু দুজনে দু জায়গা পাঠাই দিচ্ছে, আমার গাজীপুর আপনার ঢাকায়। এখন তো আপনার সাথে আমার আর কোনো দেখা সাক্ষাৎ হইব না, কি করি কন্তু? এটা তো কোনো সমস্যা না, আমি গাজীপুর যাবো, আপনি ঢাকা আসবেন। আরে না, ব্যাপারটা তো সহজ না। আমি যদি গাজীপুর থেকে ঢাকায় আসি আপনার সাথে দেখা করতে, আর বস যদি একবার টের পায়, কি করবো জানেন? দেখা গেলো বস আমার গাজীপুর থেকে চাংরাবান্ধা পাঠাই দিল, তখন কি হইব? আপনি খাওয়া কাশন করতেছেন, এটা কোনোই সমস্যা না, আমি তো আছি। কি অবস্থা কাকা? এই যে সবগুলো আর বুঝতেছিলাম। হ্যাঁ, তা তো করবে নেই। তোকে খাওয়া হয়েছে তো রাতে? জি বস, খাইছি। আচ্ছা, ভালো। তো সারাদিন কি মাটিতে শুয়ে কাটাবেন? খাটে উঠতে হইব না? জি বস। হ্যাঁ, তো খাটের ব্যবস্থা তো করে আসলাম। ও তাই নাকি বস? হ্যাঁ, খাবার এখন আমার হাতে চলে আসছে, বুঝছেন? জি এখন কালকে সকালে আল্লাহ বিসমিল্লাহ বলে আপনি আমার সঙ্গে গাজীপুর রওনা দেবেন, জি বুঝছেন? জি বস। আচ্ছা, কতগুলি মুরগির কথা বলছিলাম আপনারে? 600। এখন কতগুলি হতে পারে অনুমান করেন তো? 700। তোর আপনার নজর বড় করতে হবে। 1000। 1000? জি, যাই হোক, এখন আসল কথাটা বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। জি বস। তুইও শোন। দরজার বাইরে দাঁড়ায় দুজনের মধ্যে যে পীড়িতের আলাপ আলোচনা শুনলাম, বন্ধ। ভুলেও আপনি ঢাকা আসবেন না, আর ভুলেও গাজীপুর যাবে না, বুঝছেন? জি। কি বললাম? প্রীতির আলাপ বন্ধ না, গাজীপুরের কথা কি বললাম সেটা বলেন। ভুলেও আমি গাজীপুর থেকে ঢাকা আমো না, আর শফিকুল ভুলে ঢাকা থেকে গাজীপুর যাইব না। গুড। আমি চিন্তা শুরু করেন, সকালবেলা আমার সঙ্গে রওনা দেবেন। জি বস। হ্যাঁ, বোমা। হ্যাঁ, 1000-এর মতো। মতো কি মাত্র গুনে আসলেন না আপনি? 1000। হ্যাঁ, 1000। তো কি খুশি? হ্যাঁ হ্যাঁ বস, খুশি। 60টা থেকে 1000 যাইছি না, খুশি না হয়ে পারুম। আর নিজের খুব অফিসার মনে হচ্ছে। আচ্ছা, তো পারবেন তো? আরে কি কোন পারুম মানে? আপনি কোনো চিন্তাই করেন না, সব তাই দিব আমি। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। পারেন আর না পারেন, আশা দেন। তো 60টা মুরগি তো পারেন নাই। যাক, একটা ছেলে আমার সঙ্গে যোগাযোগ করছে 2 দিন আগে, শিক্ষিত ছেলে, কর্মঠ মনে হইলো, ওরে রাখি, কি বলেন? ওমা, তাহলে আমি? আপনি তো ওর বস থাকবেন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বস। হ্যাঁ, আরে কোথায় থাকবেন খেবেন দেখাই দিই। আরে ওইদিকে না, এদিকে। বসেন। এই জায়গায় আপনি থাকবেন, বুঝছেন? অফিস কাম বাসা। ওই যে চৌকি, বিছানা, ওটা হচ্ছে আপনার বাসা, আর চেয়ার টেবিল এটা মিলে হয়েছে অফিস, বুঝতে পারছেন? যদিও মাঝখানে কোনো পার্টিশন নাই, কিন্তু খবরদার অফিসার বাসা আপনি মিলে বলেন না বস, না। এখন ওই জামা ব্যাগ বস খামারে রাখছি। খামার রাখছেন কেন? আপনার জামা কাপড় কি মুরগি গায়ে দিব নাকি? যান নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ও, তুমি আসছো? ওয়ালাইকুম আসসালাম। আসো, বসো। ওই যে আপনারে বলছিলাম না যে ছেলেটার কথা। জি বস। ওই ও। কি লেখেন কাকা? লেখাচুকে করতেছিলাম। হিসাব? না, একটা কবিতা। কবিতা? কেন? না, এই গ্রামে আইসা এই গাছপালা, পুকুর, পাকা ধান খেত, ডাক, এগুলো শুই না, কবিতা চলে আইল। চলে আসছে? হব। চলে আসছে? বাহ, আমার তো আসে না। দেন, কবিতাই তো। নামটি আহা তানিয়া। বাহ, ভালো। গাছ কোথায় এর মধ্যে? না মানে গাছ দেখা চলে আইসি। বাহ, গাছপালা দেখে তানিয়া চলে আসছে, খুব ভালো। খুশি হলাম, জানি আমিও খুশি। দাও যত অপবাদ, নেব সব মানিয়া, কাছে এসে পাশে বসে হাত ধরো তানি। পান খাইতে সুপারি লাগে, আরো লাগে ধুনিয়া, বুকের মধ্যে কুহু কুহু তানিয়া তানিয়া। ভালো হয়েছে না বস? ভালো হয়েছে মানে কি? এত অসাধারণ কবিতা লিখছেন।
আপনি তো কবি। না মানে ছেলেবেলায় আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল তো। তা ঠিক আছে, আপনি কবি, আপনার খালি বিচার হওয়া উচিত। বুঝছেন, আপনি তো এই যে কবিতাটা লিখছেন মেয়েটার নিয়ে, মেয়েটার বয়স কত? না না, এটা বস কল্পনায় লেখা। কল্পনায় যে দেখছেন, কল্পনায় মেয়েটা কতটুকু, মানে বয়স কতটুকু? এই 14-15। কল্পনায় দেখলেও আপনার জেলা উচিত, 14 বছরের জেলা উচিত। আসেন এদিকে আসেন, আসেন। তো ওই মেয়ের একবার দেখেই আপনার ভিতরে কবিতা চলে আসলো, বাল্য প্রেম মনে পড়লো। এতদিন মুরগি নিয়ে আছেন, মুরগি নিয়ে কোনো কবিতা আসে না আপনার মাথার মধ্যে? না। গুড, খুব ভালো। এখন আপনার আমি একটা বাড়তি দায়িত্ব দেবো। কি বস? মুরগি নিয়ে একটা কবিতা লিখবেন। মানে মানে মুরগির ডিম, মুরগির খামার, এগুলো হচ্ছে আপনার কবিতার বিষয়বস্তু। পারবেন? ও ভালো কথা। আপনি এখন ডিম তুলতেছেন কেন? আমার তো স্যার এখন ডিমি তোলার কথা। তাহলে মুরগির খাওয়ান দেবো কেটা? মুরগির খাবার তো স্যার দেবে, বড় স্যার তো স্যার সেরকমই বলে গেছে। এখন স্যার কেটা? আপনি? তাহলে আমি যা কমু তাই তো শুনবেন নাকি? না না স্যার, আমার পক্ষে সম্ভব না। বড় স্যার যা বলে গেছে আমি সেটাই পালন করবো স্যার। আপনি কিন্তু বেশি কথা কইতেছেন। কি বলেন স্যার? আমি বেশি কথা বলি? কম কথা বলার জন্য আমার দুইটা চাকরি চলে গেছে স্যার। আমার অফিসে কোনো কমপ্লেন ছিল না, একটাই কমপ্লেন ছিল, এই ছেলে এত কম কথা বলে কেন, এত কম কথা বলে কেন। কম কথা করার জন্য তো আপনার চাকরি গেছে, এখন বেশি কথা করার জন্য আপনার চাকরি যাবে। বুঝতে পারছেন আপনি? এখন যা কই তাই শুনেন। এই রাখেন ডিমের ঝুড়ি রাইখা মুরগিটা খাওয়ান দেন। আর আমি গিয়ে ঘুমাইতেছি, 1 ঘন্টা ঘুমাবো, আমার তুলে দিন। জি স্যার, তুলে দেবো স্যার। আজকের মতো স্যার মুরগির খাবারটা আমি দিচ্ছি, কিন্তু কালকে 10টার সময় মুরগির খাবারের বিষয়টা একটু মনে রাখবেন। সেটা কালকে দেখা যাবে না, ওটা আপনি চিন্তা করেন না। আমি যা বলছি তাই করেন আপনি। ডিম রাখেন এখানে, মুরগিটা খাবার দেন। আর 1 ঘন্টা আগে তুলে দিন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, 1 ঘন্টার আগে আমি আপনাকে ডেকে দেবো। কি কাকা, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, সব সিস্টেমের উপর আসে, একটু বুঝাচ্ছিলাম। ও আচ্ছা, তো ঠিক আছে। তো খেয়াল খবর তো সব ঠিকঠাক মতো রাখতেছেন? জি 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 জি। মুরগি গোনান তো ডেইলি? জি বস। ভেজিটেজি আছে কিন্তু? জি। তো জান, এখন একটা কোনা দিয়ে আসেন। মুরগি গুনে কোনো লাভ নেই স্যার, মুরগি 998টা আছে। 2টা কই মারা গেছে নাকি? মারা গেছে। কেন? কাকা জীবাণু ছড়ায়। কিভাবে? স্যার আপনি বলেছিলেন বাইরে থেকে ঘুরে ফিরে খামারে ঢুকতে হলে স্প্রে করে ঢুকতে হবে। হ্যাঁ, কিন্তু কাকা স্প্রে করে না। তবে স্যার কাকার কোনো দোষ নেই, স্প্রে করলে ওনার নাকি বমি আসে। তবে স্প্রে না করলেও গায়ে উনি এয়ার ফ্রেশনার মেখে তারপর ঢুকে। কি আর ফ্রেশনার খাইয়া ঢুকতে পারেন না? কতগুলো খাইয়া তারপর ভিতরে ঢুকবেন? এয়ার প্রেশার গায়ে মেখে ভিতরে ঢুকলে তো মুরগি মরার কথা না, আমরা ছাদে দিছি না আগে। এটা তো কথা না, আপনি স্প্রে করে ঢুকতে পারেন না? যে স্প্রেটা করতে বলা হয়েছিল করতে অসুবিধা কি আপনার? আতরের দোকানে চাকরি করতেন আপনি। ঠিক হইতে সমস্যাটা কি? আপনি ঠিক হইতে সমস্যাটা কি? আপনার নিয়ে তো আমি পারতেছি না। এখন 2টা মুরগিতে মারা গেল, এটা তো আমার গেল, আমার লস হইল না। এটা সমাধান কি বলেন? বস আপনি কোনো চিন্তাই করেন না, মানে সব কিছু আমি সিস্টেমের মধ্যে ফেলাই দিতেছি। আপনি এই মাসের আমার স্যালারি থেকে 2টা মুরগির টাকা কেটে রেখেছেন। কি অবস্থা ডিমের কালেকশন, কি বলো? ভালো না স্যার। কেন? মুরগি তো স্যার 10টার খাবারটা ঠিকঠাক মতো পায় না। কেন 10টা খবর পায় না কেন? স্যার ওই সময় আমি তো ডিম কালেকশনে থাকি, মানে সময় করতে পারি না। তো খাবার দেওয়ার দায়িত্ব তো 10টার সময় তোমার না, সেটা তো কাকার। খাবার দেন না কেন খাবার মুরগিদের? আপনি খান না? ক্ষুধা লাগে না আপনার? কি কারণটা কি? দেয় না কেন? স্যার ওই সময় উনি থাকেন না, কোথায় যেন যান। কই যায়? কই যান কোন? কোথায় যান আপনি? কই যায় তুমি জানো না? বলো না কেন? জানি স্যার, চা খেতে। চা খেতে কোথায় যায়? চৌরাস্তায়, এখান থেকে 1.5 কিলোমিটার। চা চা চায়ের দোকানটা খামারের কোনায় নিয়ে এসে পড়লো, খুব সুবিধা হয় না। চা খান, আমি নিষেধ করছি কোনোদিন আপনারে? করছি নিষেধ? মুরগির খাবারটা দিয়া তারপরে গিয়ে আপনার চা খান। মুরগির তো খিদা লাগে, এটা তো বুঝতে হবে, ওটা তো প্রাণী। তুমি একটা কাজ করো। জি স্যার। কালকে থেকে এই রুমের দরজার বাইরে তুমি একটা তালা মারবা।
10টার আগে খুলবা না, 10টার সময় খুলে দিবা। আর আপনি তখন খাবার দিবেন, তারপর চা খান, যা খুশি তা খান, খেতে চলে যাবেন। জি স্যার। কই যাবি? কই যাবি তুই? কাগজ নেই, কাগজ নেই হাতে। কলম আছে? ধর। কই যাবি? লেখ এটা, লেখ। মুখে তো বলতে পারবি না, লেখ। খাবারে যাবো। তা খাবারে তুই যাবি কেন? খাবারের দায়িত্ব তো কাকারে দিছি, তোর দায়িত্ব তো অফিসের। অফিসে যাইতে হবে না তোর? তুই কি মনে করছিস যে অফিস থেকে উদ্বোধন হবে তারপর থেকে তুই অফিস করবি? আগে থেকে অভ্যস্ত হইতে হবে না? বিজ্ঞাপন দিছি, তারপর সেই চিঠিপত্র আসতেছে, এগুলো বাছাই করে রাখতে হবে না? যা অফিসে যা, অফিসে যা। কই যাস? খাবারে। বল, বসতে বস। আমি বাথরুম থেকে আসতেছি, তোর সঙ্গে কথা আছে, বস। আরে ইন্টারভিউ ফিন্টারভিউ তো কোনো ব্যাপার তো আপনাকে বস আজকে তো ইন্টারভিউ দিন আমার দিয়ে সকলে ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি ভাবলেন যে যাই একটু ইন্টারভিউতে থাকি গিয়ে কথা আপনি কোনো চিন্তা করেন না, আমার সব ঠিক আছে, আমি সব স্বপ্নে বুঝে আসি, সব সিস্টেমের মধ্যে পালাই দিচ্ছি। আপনি কোথায় পলাইলেন একটু ব্যাখ্যা করেন তো। বস আমি যাই থাকেন, আমি কোনো ফিরিস্তি যেতেছি না, আপনারা দেখতেছি, ভালো লাগতেছে। সিনেমা দেখে না মানুষ ওইরকম। তুই যা, ইন্টারভিউ দিতে যারা আসছে সিরিয়ালি এখানে পাঠাবি। আসেন, কেমন ইন্টারভিউ? বসো। কোথায় কাকা? কোথায়? নাই তো স্যার। নাই তো স্যার কি? কোথায় গেছে বলবা তো? চা খাইতে গেছে স্যার। এই এই লোকটার নিয়ে আমি কি করব? কি করা যায় বলবো আমার একটু? তালা মেরে রাখার সিদ্ধান্তটা বোধহয় ঠিক ছিল স্যার। ফালতু কথা বলবা না। এই লোকটা তো একটা মানুষ নাকি? সে কি জন্তু জানোয়ার যে তাকে তুমি তালা মেরে রাখবা? আর তালা মেরে রাখাটা কি কোনো সমাধান? পাইছি স্যার। কি কি পাইছো? কাকা স্যারকে। কোথায়? 1 সেকেন্ড স্যার। হাত ছাড়েন, হাত ছাড়েন। কোথায় গেছিলেন? চা খেতে গেছিলাম। কতক্ষণ? 10 মিনিট। এই আপনার আমি কই জানি যে আমি 10 মিনিট পর আইতেছি? জি স্যার, 2 ঘন্টা। সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত একটা দিনে কত ঘন্টা আমার একটু বলবেন? 12 ঘন্টা। আপনি তো সকালবেলা দুপুরে খান না? এই খাইতে কতক্ষণ লাগে তার? খাইতে স্যার 1 ঘন্টা লাগে। দুপুরের খাওয়া 1 ঘন্টা, সকালের নাস্তা 1 ঘন্টা, 2 ঘন্টা, 12 ঘন্টা থেকে 2 ঘন্টা গেল। কত ঘন্টা থাকে? 10 ঘন্টা। গোসল করেন না? কতক্ষণ লাগে গোসল করতে? গোসলও স্যার 1 ঘন্টা নিচে হয় না। গেল 1 ঘন্টা, বাদ থাকে 9 ঘন্টা। তারপরে আপনি যদি আবার 2 ঘন্টা ঘোরেন, থাকে কত ঘন্টা? আচ্ছা, আপনার ভিতরে কি কোনো বিচার ব্যবস্থা নাই? আপনার কি কোনো ঈমান নাই? মানে আপনি এটা কিভাবে করেন? আমি 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 fed up! আমি বুঝতে পারতেছি না যে আপনার বিচারটা কি হওয়া উচিত। আপনি নিজে বলেন আপনার বিচার কি হওয়া উচিত বলেন। বস আপনি যা বলবেন তাই। আপনার বিচার হওয়া উচিত। স্যার 6 টাকা স্যার। বলেন আপনার বিচার কি হওয়া উচিত বলেন। তাইলে কালকের দিনটা আমি চা না খাই। জি না, কালকের দিনটা স্পেশালি আপনি চা খাবেন। বড় ফ্লাস্ক আছে না? ফ্লাস্ক ভর্তি করে চা নিয়ে আসবা। ভালো করে চিনি দিয়ে দুধ দিয়ে চা নিয়ে আসবা। এক বসায় আপনি 1 ফ্লাস্ক চা খাবেন। আপনার তো কাকা বলে রাখতাম না? ওই চা খাওয়ার পরের দিন থেকে আপনার নাম হবে চা খা। যান, যাও। নেক্সট স্যার।
ভাই রে, আমার আর পেটে যাচ্ছে না ভাই, মাপ চাই ভাই, আমি আর খাইতে পারবো না ভাই, একদম মারা পড়বো ভাই। কি বলেন স্যার, খাইতে পারবেন না? দেখি দেখি। হায় হায়, হাফ ফ্লাক্স চাই তো শেষ হয় না, পুরোটা শেষ করুন কখন? খান খান খান। এই যে স্যার, আরেক ভাই রে ভাই 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 মাপ চাই, স্বপন আমি মাপ চাই তোমার কাছে, আমাকে মাফ করে দাও, আমি আর পারবো না, আমি মারা পড়বো। স্যার দেখেন, আমার কোনো কিছুই করার নাই স্যার, ব্যাপারটা অফিসিয়াল। আমার আমি আমি একদম খেতে পারবো না, যাবে না আমার পেটে। স্যার আমার যদি কিছু করার থাকতো আমি আপনার জন্য করতাম স্যার, আপনি বোঝার চেষ্টা। আমি এটা খাইতে পারবো না, আমার পেট ভরে গেছে। না না পারবেন, আপনি পারবেন, একটু চেষ্টা করেন স্যার। এই দেখেন, এই তো গুড, বাহ, প্রায় তো শেষের দিকে। খান স্যার। না 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 মাপ চাই, স্বপন মাপ চাই, আমি 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 আর পারবো না। দেখেন স্যার, আপনি আমার রুটি রুজির কথা ভাবেন না, আমার রুটি রুজির কথা ভাবে তো আপনার খাইতে হয় নাকি? খান। আমি আর পারবো না, না না না, আমার আর যাবে না। আপনি পারবেন না বলে তো হবে না। না না না, সারাদিন বাসা থাকবো? গুলশান একটা ওয়ান্ডারল্যান্ড আছে, আছে, গিয়েছিল? গিয়েছি। সামনে কেমন? সুন্দর। আমাকে একদিন নিয়ে যাও, তোমার সঙ্গে গিয়ে ঘুরে দেখে আসি। শফিকুল, তুই যে চেয়ারটা বসে আছিস এটা একটা বিশেষ চেয়ার, এটা একটা মর্যাদা আছে। এই অফিসে সবারই চেয়ারটা নাই, কারণ সবাই বস না, তুই একজন বস। ভিস্তি সাহেবের কিন্তু এই চেয়ারটা নেই। সমস্যাটা কোন জায়গায় জানিস? যে চেয়ারে বসে সবসময় চেয়ারের মর্যাদা বোঝা যায় না। না, এটা এটা কোনো দোষ না, এটা স্বাভাবিক, এটা অনেকের ক্ষেত্রেই করতে পারে। শফিকুল আপনি আইছেন? আমি মহাখালী থেকে টঙ্গী চলে আসলাম, আর আপনি গাজীপুর থেকে আসতে লেট করলেন। আরে ভাই কোনো ফাঁক পুকুরই তো বাই করতে পারতেছি না, এই 5 মিনিটের কথা কই আইছি। কেমন আছেন কোন? খুবই ঝামেলায় আছে। আপনার বস ওই দিন অফিসে আমার শাস্তিতে 1 ঘন্টা খাওয়া রাখছে, সেটা আবার সামনার সামনে। কোন কি বস কি এখন অফিসে? না, অফিসে নাই। হ্যাঁ রে, তাহলে তো খামারে চলে যাবো আমি জায়গা। আরে দাঁড়ান, এর কথাবার্তা বলি। আপনি জানেন না, আঙ্গ এই গোপন বৈঠক যদি যোগাযোগ যদি বস একবার টের পায় তাহলে তো একেবারে গজব হয়ে যাবো, আমি যাই। আচ্ছা আপনি যান, 5 মিনিট পরে যান, 1 কাপ চা খাই। চায়ের কথার মুখে নিয়ে না, 7 দিনের চা আমি একদিনে খাই ফেলছি। কোন কি কেমনে? আর কোয়েন না, বস এদিকে কি করতে জানেন? স্বপনের ধৈরা এক বসায় 1 ফ্লাক্স চা আমাকে বসা খাওয়া ফেলছি। 1 ফ্লাক্স চা খাইছে আপনারে? হ্যাঁ। তাহলে বাইচে আছেন কেমনে? আরে বাইরে ভাই কি অবস্থায় যে আছি আপনি যে দেখছি, আমার প্রাণটা একদম জুড়ে গেছে, আমি ভাই যাই। আরে ভাই বসের কয়ে আপনি একটা মোবাইল নেন না কেন? একটা মোবাইল নিলে তো বাইরে থেকে আমি একটা কথা কইতে পারি, আর আপনিও আমার একটা নিয়ে দিলেন, একটা সিস্টেমে ফলাই দিলেন। আচ্ছা মোবাইল নিমুনে, আপনি আর 5 মিনিট থেকে আমরা একটু ঘুরি। আবার কোন ঘুরিন? আরে বড় ফাঁক পাইলে আবার আমি আমু, অসুবিধা নেই, আমি যাই। কই স্বপন? জি স্যার। বসো। একটা সংক্ষিপ্ত মিটিং, একটা সিদ্ধান্ত নিতে চাই। আমাদের খামারের যে ডিম সেগুলো তো পাইকাররা এসে নিয়ে যায়, জি স্যার। তো সেক্ষেত্রে আমরা কি নগদ দাম পাই? কিছু কিছু নগদি পাচ্ছি, ম্যাক্সিমাম বাকি থাকছে, এটা তো স্যার ব্যবসার নিয়ম। ঠিক আছে, কিন্তু সেই নিয়মটা আমি ভেঙে দিতে যাচ্ছি। আমার তো একটা মার্কেটিং কোম্পানি আছে। জি বস। এই মার্কেটিং কোম্পানির সঙ্গে এই খামারের আমি একটা লিঙ্ক আপ করতে চাচ্ছি। তার মানে খামারের ডিমগুলো মার্কেটিং কোম্পানিতে যাবে এবং সেখান থেকে ডিমগুলো মার্কেটিং হবে। জি বস। বুঝতে পারছেন? সেক্ষেত্রে এখানে প্রত্যেক দিন তো আমরা 900 ডিম পাই। জি স্যার। 2 দিনে হয় 1800 ডিম। 2 দিন অন্তর অন্তর আপনাদের দুজনের মধ্যে
একজন ঢাকার অফিসে ডিম দিয়ে আসবেন। আমি দিয়ে আসবো বস। কেন আপনি দিয়ে আসবেন কেন? না মানে অফিসটা তো আমি চিনি, আর ঢাকা শহর পথঘাট তো আমার চেনা আছে, আর স্বপনের তো চেনা নাই, ও তো ভূগোলের সমস্যা ওর। কি সব চেনো না তুমি ঢাকা শহর? না স্যার আমি চিনি, এর আগে 2টা চাকরি আমি ঢাকায় করেছি। হ্যাঁ, তুমি তো ইন্টারভিউর সময় আমাকে বলছিলাম। ও বলছে ও ঢাকা চেনে, সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার যাওয়ার দরকার নেই, কারণ আপনি গেলেই তো আবার শফিকুলের সঙ্গে যোগাযোগ করবেন। না বস, আমি ছবিগুলির সাথে যোগাযোগ করবো না বস। শিওর? শিওর। আচ্ছা, তো সেক্ষেত্রে ডিউটিটা 2 ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে, মানে 1 মাস ও গেল, পরের মাস আপনি গেলেন। ও 1 মাস গেলে এর পরের মাসে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা ওয়াদা করতে হবে। ওয়াদা? হ্যাঁ, হাত তোলেন। বলেন। আমি ওয়াদা করিতেছি যে, আমি ওয়াদা করিতেছি যে, আমি মোহাম্মদ আব্দুল সালাম আমি মোহাম্মদ আব্দুল সালাম অত্র খামার হইতে অত্র খামার হইতে ডিম লইয়া ডিম লইয়া ঢাকার অফিসে গমন করিব, ঢাকার অফিসে গমন করিব, কিন্তু কিন্তু ভুলেও ভুলেও কশ্চিন কালেও কশিন কালেও শফিকুলের সাথে শফিকুলের সাথে কোনো প্রকার কোনো প্রকার যোগাযোগ যোগাযোগ রক্ষা করিব না। রক্ষা করিব না। শফিকুল শফিকুল উক্ত সময়ে উক্ত সময়ে যদি যদি অফিসে উপস্থিত থাকে, অফিসে উপস্থিত থাকে, তথাপি তথাপি তাহার পানে তাহার পানে চক্ষু তুলিয়া তাকাইব না। চক্ষু তুলিয়া তাকাইব না। যদি তাকাই, যদি তাকাই, তাহা হইলে তাহা হইলে যে শাস্তি হইবে, যে শাস্তি হইবে, তাহা তাহা মাথা পাতিয়া গ্রহণ করিব। মাথা পাতিয়া গ্রহণ করিব। আপনার যান। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, আপনি ডিমগুলো এনে রাখলেন কেন? না, বাকিগুলো সব ভ্যানে আছে তো। বাকিগুলো ভ্যানে আছে, এটাও ভ্যানে যেয়ে রাখেন না। আমরা তো ডিমগুলো ভ্যানে করেই মার্কেটে পাঠাবো নাকি? জি জি, আমার একটু ভুল হয়ে গেছে। বস আছে? নাই। তাহলে আমি একটু ভিতর থেকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। না বস, স্বপনেরই আসার কথা ছিল ডিম নিয়ে। আমি স্বপনের সাথে সমঝোতা করে ভাবলাম যে আমি প্রথম মাসটা আসি, স্বপন দ্বিতীয় মাস থেকে আসুক, এতটুকুই অপরাধ বস। মানে স্বপন দ্বিতীয় মাসে আসবে, জি বস। আপনি প্রথম মাসে আসলেন। জি বস। মানে নিজেদের মধ্যে কাজটা একটু বদলা বদলি করে নিচ্ছেন। জি, আর আমি একটু সিনিয়র স্বপনের চেয়ে এই জন্য আরো। আচ্ছা, ঠিক আছে। না, ভালো আসছেন, অসুবিধা নেই। ওইদিকে কি? না বস, আমি আপনাকে দেখতে আসছি, প্রথম মাস ডিম নিয়ে আসছি, প্রথম দিন ভাবলাম যে আপনাকে একটু দেখে যাই, একটু প্রমাণ রেখে যাই। আচ্ছা, না ঠিক আছে। একটা অনুরোধ করবো আপনাকে। জি বস, জি। একটা সত্য কথা বলবেন। অবশ্যই। তাহলে আমার চোখের দিকে একটু তাকান। আপনি যে বললেন যে আপনি শফিকুলের সঙ্গে দেখা করতে আসেন নাই, আসছেন আমার সঙ্গে দেখা করতে, এটা কি আমি বিশ্বাস করব নাকি বিশ্বাস করব না, সেটা আপনার নিজের মুখে একটু বলেন। আচ্ছা, আমি বিশ্বাস করলাম, ঠিক আছে, কিন্তু এরপরে যখন আসবেন আমার সঙ্গে আর দেখা করার দরকার নাই, কারণ আপনার সঙ্গে তো আমার গাজীপুরে দেখা হইতেছেই। আপনি ভুলেও এই রুমের দরজার কাছে আসবেন না। আপনার গতিবিধি কোন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে জানেন? ওই ভিস্তি সাহেবের চেয়ার পর্যন্ত। ওখানে আসবেন, ভিস্তি সাহেবকে ডিম বুঝিয়ে দিবেন, তারপর চলেন। ঠিক আছে? এখন চা খেয়ে গাজীপুর চলে যান। শফিকুল, শফিকুল, ওঠ ভাই, শফিকুল, সন্ধ্যা হয়ে গেছে, ওঠ শফিকুল, ওঠ। দেখ স্ত্রী সাহেব কি করতেছে।
ভিসি সাহেব ঘুমায়। বল। ভিস্তি সাহেব কি করে বললি? ঘুমায়। এইটা অফিস, এইটা আমার অফিস, এটা বেডরুম না। এইটা আমার পরিশ্রমে তৈরি ব্যবসা, কারো অধিকার নাই এই ব্যবসা নষ্ট করা। এই কথাগুলো আগে ভিস্তি সাহেবের বল। যা যা। শফিকুল সাহেব, এনি প্রবলেম? এইটা একটা অফিস, এটা আপনার বেডরুম না। আপনি মন চাইলে ঘুমাইতে পারেন না। ডিএমের ভ্যান নিয়ে আসছি। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, সেদিন আপনি আমার সাথে এরকম করলেন কেন? কিরকম করেছি বলেন তো? না, আমি যে জিজ্ঞেস করলাম যে বস আছে কিনা রূপে, আপনি বললেন নেই। আমি তো গিয়ে ধরা খেয়ে গেলাম। সেদিন কি আপনি বস বলতে জাহিদ স্যার সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ। সরি, আমি তো ভেবেছি বস বলতে আপনি ওই শফিক সাহেব সম্পর্কে জিজ্ঞেস করেছেন। আজকের অবস্থা কি একটু বলেন তো? আজকে আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আজকে জাহিদ স্যার নেই, শফিক সাহেব আছেন। ঠিক তো? ঠিক। ঠিক আছে, আমি একটু আসি। শফিকুল কাকা, কতদিন আপনাকে দেখি না। কেমন আছেন আপনি? আমি খুব ঝামেলার মধ্যে আছি। আমি যে আপনাকে দেখতে পেলাম, আমি কত শান্তি পাইলাম। আপনি চিন্তা আমার করতে অনেক পারেন। ভালো লাগছে আপনার দেখে। কত প্ল্যানিং ছিল আপনার সাথে আমার। আপনি মানে কি বলবো আমি। না ঠিক আছে, টেনশনের কিছুই নাই। বসেন তো। আরে বসেন, কোনো সমস্যা নাই তো বললাম। বসেন বসেন, টেনশনের কিচ্ছু নাই। শফিকুল তো আমার ভাই, না? জীবন শফিকুলটা আপনি যে এত পছন্দ করেন এটা তো আমি আগে জানতাম না। আমার কাছে ভালো লাগছে, আমি সত্যি খুশি। কোনো সমস্যা নাই। আপনি ওরা অনেক কিছু বলতে চাইছিলেন, তাই না? জীবন আমি আইসা পড়ার কারণে বলতে পারেন নাই, এই তো। জীবন প্রবলেম নাই। আপনি বুকের মধ্যে সাহস নিয়ে, আপনার দিলের মধ্যে যত সবরে বলেন, কোনো প্রবলেম নেই। একদম প্রথম থেকে এই যে ওরে জোরে কিভাবে বলতেছিলেন যে ভাইরে তোর মায়া বলতেছিলেন না, জি। এইগুলো একদম শুরু থেকে। তারপর ওরা নিয়ে আপনার কি কি প্ল্যানিং আছে বলতেছিলেন, সেই প্ল্যানিংগুলো সব বলবেন, ঠিক আছে? জি। দাঁড়ান এখানে, ওঠ ওঠ। এক মিনিট। হ্যাঁ, শুরু করেন, শুরু করেন। শফিকুল বাইরে কতদিন আপনার দেখি না ভাই। আমি যেন আমার মনটা কত কান্দে। আমি এখানে আসতে চাই কিন্তু পারি না, খুব চাপের মধ্যে আছি শফিকুল ভাই। কতদিন আপনাকে দেখি না ভাই, আমার মনটা এত বড় হয়ে গেছে দেখে ভাই। প্ল্যানিং এর কথা বলবেন না, প্ল্যানিং বলেন। শফিকুল, কত প্ল্যানিং আপনার সাথে আমার ছিল। এফডিসি যাওয়ার প্ল্যানিং ছিল, সেই সোনার গায়ে তার মন থাকার কথা ছিল, সেই আহসান মঞ্জিলে যাওয়ার কথা ছিল, সে বদা গার্ডেনে যাওয়ার কথা ছিল। কোনোটাই যেতে পারলাম না। এত চাপের মধ্যে আমি আছি শফিকুল, আপনি কি কমো আপনার, আমি আপনার বুঝতে পারতেছি না। ধরেন, গুড। মনে হলো পর্দায় সিনেমা দেখতেছি। এর টিকেটের টাকা। কাকা, কাকা, জি বস। আজকে তো আপনারই ডিম নিয়ে আসার কথা। জি বস। এই মাসটা তো আপনিই আসবেন, তাই তো কথা? জি। তাহলে লুকাইলেন কেন? বস, হঠাৎ আপনাকে দেখে মনে হলো যে আপনার সাথে শফিকুল আছে। তাই নাকি? জি বস। ডাক্তার কবে দেখাচ্ছেন বলেন তো? মানে বস, মানে বিষয়টা চিকিৎসার পর্যায়ে চলে গেছে না? আমি ঠিক বুঝতে পারতেছি না বস। মানে শফিকুলের প্রতি আপনার যে প্রেম, এবং সেই প্রেম যে চক্রবৃদ্ধি হারে বাড়ছে, সেটাকে আপনি বুঝতে পারছেন? না বস, বুঝতে পারলাম না। শফিকুল এখানে নাই, অথচ আপনি দেখতে পাচ্ছেন। এটা কি সুস্থতার লক্ষণ? শফিকুল আমার সাথেও নাই, অফিসেও নাই। আপনি নিশ্চিন্তে চলে যান। ডিমগুলো নিয়ে ভিস্তি সাহেবকে বুঝিয়ে দিন।
এবং ভিস্তি সাহেবের সঙ্গে যাবতীয় কাজ সেরে আপনি অতি দ্রুত গাজীপুর চলে আসবেন। আমি গাজীপুর যাচ্ছি। জি বস, জি। আচ্ছা। আপনি ভালো আছেন? ভালো আছি, ডিমটা নিচে রাখেন। ও আচ্ছা। বস তো গাজীপুর গেছে, শুভকিশোর সাহেব কখন আসবে? এখনই এসে পড়বে, দয়া করে ডিমটা নিচে রাখেন। আচ্ছা জি, ভুল হয়ে গেছে। জি কাকারা কি? আরে শফিকুল, কেমন আছেন? আজ ভালো আছি। বস তো গাজীপুর চলে এসেছে। আপনি কেমন জানলেন? আরে গেটে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো চল আজকে সাথে আমরা ঘুরি। হ্যাঁ, সারাদিন আজকে ঘুরুন। তো প্রথমে আমরা চাচু খাইয়া, হ্যাঁ। তারপরে এফডিসি তে যাই। হ্যাঁ, right. আপনার তো বহুদিন ইচ্ছা নাচ দেখেন। হ্যাঁ। আজকে আপনার আমি ডান, জব্বর ডান। নাচ দেখাম। আরে রাখেন মিয়া, আপনি কে? আপনি আমি কখনো দেখছি? কোথায় আপনার সাথে দেখা হয়েছিল বলেন? আসসালামু জি বস। কাকা, ও হচ্ছে আমার আপন ছোট ভাই। জি বস। আপনার সঙ্গে পরিচয় নাই। হাত মেলান। মেলান, মেলান। হাত মেলানোর সময় নাম বলতে হয়। নাম বলেন নিজের। আব্দুল সালাম। তোমার নাম বলো। শফিকুল। আমি কোলাকুলি করো। লেগে থাকেন যেন না ছোটে। কালকে থেকে স্বপন। জি বস। মানে আপনি কালকে থেকে আসবেন না, স্বপন আসবে। জি বস। কই যাবেন? এদিকে তো রাস্তাই শেষ। আরে তাই তো, পাকা রাস্তার মধ্যে দেয়াল দিয়ে ভালাইলো। তুমি এক কাম করো, তুমি ব্যানের উপর বসো, আমি ওইদিকে যাইয়া দেখি ঠিকানাটা পাই কিনা। ঠিক আছে? ঠিক আছে। ডিম আসছে? জানি না। জানি না তো কোনো অ্যান্সার এলো না। যাও ভিস্তি সাহেবের কাছে গিয়ে জেনে আসো আসছে কিনা। ডিম আসে নাই। কেন? জেনে আসো। ভাই, ভাই দেখেন তো ওই ঠিকানাটা কোন দিকে? ভাই এটা এদিকে না, এটা রেলের ওই পারে। ওই পারে? জি ওই পার থেকে তো আসলাম। ভাই, এটা ওইদিকে, এদিকে না ভাই, ওটা ওইদিকে। কিছু আসে নাই। কেন? জানি না। না, এই দিকেও এই ঠিকানার কথা কেউ কইতে পারে না। চলো যাই। কোন জায়গা? সবার কেন আসে না সেটা বিশেষ সাহেব জানা। ভিস্তি সাহেবকে সহ আসো। যাও। জি স্যার। ডিম আসে নাই? না স্যার। কেন? স্যার আজকে তো স্বপনের ডিম নিয়ে আসার কথা। তো এই সমস্যাটার আপনি কি সমাধান করেছেন? কোনো সমাধান করেন? জি স্যার। আমাকে ইনফর্ম করেছেন? না স্যার। করেননি। আপনি তো চাকরি করেন, এই ব্যবসাটা তো অফিসের একটা অংশ, তাই না? জি স্যার। ডিম আসে নাই, সেটা তো একটা প্রবলেম। সেটা তো আপনাকে সলভ করতে হবে। সলভ করতে না পারেন অ্যাটলিস্ট আমাকে তো জানাবেন। জান, আপনার ছুটি আজকে। স্যার এটা তো অফিসের একটা দায়িত্ব ছিল নাকি? এই প্রবলেমটা আপনার সলভ করার দায়িত্ব ছিল না? না পারতেন আমাকে বলতেন, আমাকে ইনফর্ম করার দায়িত্ব আপনার ছিল না?
করেছেন ইনফর্ম? জি না স্যার। যান যান, এখন খোঁজ না, যান। ডিম কেন আসে নাই? ডিম নিয়ে এলাম বস। আমি তো আগেই বলেছিলাম যে স্বপন কিনতে হবে না বস। সমস্যাটা কোন জায়গায় বলেন তো? না বস, আমি নিজে হাতে ঠিকানাটা লিখে ভ্যান সহ পাঠালাম, ও কোত্থেকে ঘুরে টুরে ডিম নিয়ে গাজীপুরে ফিরে গেল। না, এরকম হলে তো সমস্যা না। এটা কোনো সমস্যাই না, আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব কিছু সিস্টেমের মধ্যে ফেলাই দিতেছি। এখন থেকে ডিম নিয়ে আসুন। আচ্ছা, একটা কথা বলেন তো কাকা, ও না হয় আমাদের অফিসটা চিনলো না, কিন্তু আমাদের ভ্যান ড্রাইভার তো চেনে। বস, ভ্যান ড্রাইভারের পারিবারিক একটা সমস্যা ছিল, ও আজকে ছুটি নিচ্ছে, যারপর লোকাল একটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিই। তাহলে তো সমস্যা। তো এই সমস্যার সমাধান কি বলেন? সমাধান বস একটাই, ও জীবনেও পারবো না, বাধ্য হয়ে আমাকে আসতে হবে। হ্যাঁ, তাহলে আপনি একটা কাজ করেন, পরশুদিন, আচ্ছা পরশুদিন আবার ভ্যান ড্রাইভারের ছুটি নাই তো? না না না। পরশুদিন ভোরবেলা আপনি ডিম কালেক্ট করবেন। জি বস। কালেক্ট করে ভ্যান ড্রাইভারকে দিয়ে স্বপনকে পাঠিয়ে দেবেন। জি জি বস। যান। আসসালামু আলাইকুম স্যার। বসো। স্বপন, তুমি তো ঢাকা শহর চেনো। হ্যাঁ জি স্যার, ওই যে আপনাকে বলেছিলাম না ঢাকায় আমি 2টা চাকরি করেছি, সেই এই এলাকাটার নাম কি? মহাখালী স্যার। মহাখালীর আশপাশের কয়েকটা এলাকার নাম বলো দেখি। মহাখালী বাস স্ট্যান্ড, গুলশান, বনানী, কাকুলি, এই তো স্যার। সব চেনো তো তুমি? জি স্যার। তুমি এই ফার্মে তো চাকরি করো না? জি স্যার। বেতনটা পাচ্ছ তো ঠিকঠাক মতো? বেতন নিয়ে কোনো সমস্যা হয় না স্যার, ইনশাল্লাহ আমি 3 তারিখের মধ্যে বেতন পেয়ে যাবো। তো 3 তারিখের মধ্যে তুমি বেতন পেয়ে যাও, তো ডিউটিটা ঠিক মতো করতে পারো না কেন? তুমি কাকলি চেনো, মহাকালী চেনো, বনানী চেনো, সব কিছু চেনো, এই অফিসে তোমার আসার কথা ছিল না? জি স্যার। তাহলে আসো না কেন তুমি? স্যার আমাকে ভুল ঠিকানা দেওয়া হয়েছে। দেয়া হয়েছে কি? ভুল ঠিকানা দেয়া হয়েছে নাকি? সরাসরি বলতে পারো না? বলো যে কাকা স্যার আমাকে ভুল ঠিকানা দিচ্ছে, বলো। জি, কাকা স্যার আমাকে ভুল ঠিকানা দিয়েছে। বলছি কি স্যার, কাকা স্যার আসলে এখানে চায় না যে আমি আসি, মানে স্যার উনি সবসময় এখানে আসতে চায়। ওরা এই, চুপ চুপ, একটা কথা বলবো না। তুমি যাও। শোনো, তুমি পরশুদিন তো তোমার ডিম নিয়ে আসার কথা। হ্যাঁ জি স্যার। তুমি আসবা না, তুমি কাকাকে পাঠাবা, আমার কথা বলবা যে আমি ওনাকে আসতে বলছি, ঠিক আছে? জি জি স্যার। চলছি। আসসালামু আলাইকুম স্যার। এই তানিয়া, দাঁড়াও 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 দাঁড়াও। আর আমি ভিতরে বসে কাজ করছি, তুমি আমাকে দেখতে পাওনি? জি। সমস্যা নেই, আসো বসি। আরে নাই নাই, আসো, ওকে ডিম দিয়ে ঢাকা পাঠিয়েছি, আসো 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 আসো। আরে ডিস্টার্ব, আসো আসো। বসো, বলো কি খবর বলো। আচ্ছা উনি কোথায়? আরে ডিস্টার্ব, একটা ঝামেলা, ওকে ঢাকা পাঠিয়েছি ডিম দিয়ে। তোমার খবর কি বলো? কি বলবো? না, তোমার সারাদিন কেমন কাটে, তোমার পড়াশোনার খবর, এগুলো আর কি। আচ্ছা আমাকে তোমার কেমন লাগে বলো তো? ওহ স্যার, আপনি এখানে আরামে বসে আছেন না? মানে বড় স্যার আপনাকে পরে, ঢাকা পরে, যেতে বলে? পরে 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 আসছি, যান যান যান। স্যার মনে হয় কথাটা বুঝতেই পারেন। বড় স্যার আপনাকে ঢাকায় যেতে বলেছে। সেটা কখন যেতে বলেছেন? যেতে বলেছে পরশুদিন। তাহলে পরশুদিন যেতে বলেছেন, সেটা এখন আমাকে বলছেন কেন? এটা তো আরো সময় ছিল বলার, নাকি? না স্যার, এটার একটা বিশেষ কারণ আছে। কারণ পরশুদিন যাবার কথা আমার, কিন্তু বড় স্যার আমাকে নিষেধ করে বিশেষ তলব দিয়ে আপনাকে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝতে পেরেছি যে আমাকে যেতে বলেছে, সেটা কিন্তু আজকে এখন না। আপনি এটা নেন, যান, আপনি যান, আমি আসছি, যান। আচ্ছা আমি যাই। হ্যাঁ না না, আরে তুমি যাবে কোনো, যাবে তো। আপনার ভাইয়ের নাম তাহের না? আরে উনি তো আপনাকে খোঁজাখুঁজি করছে, তাড়াতাড়ি যান, আপনাকে বাড়িতে যেতে বলেছে। এটা কোনো কাম করলেন নি আপনি?
কেন স্যার? আপনার কোনো কাণ্ড জ্ঞান আছে? কেন স্যার? একটা প্রাইভেসি থাকে তো একটা মানুষের, নাকি? হ্যাঁ, একটা লোক একটা গেস্ট আসছে, তার সাথে আলাপ করতেছে, আর আপনি এসে ঢুকে পড়ছেন সরাসরি। এক নাম্বার হলো বেশি কথা বলা, 2 নাম্বার হলো ফাঁকিবাজি, 3 নাম্বার হলো সম্মান না করা, 4 নাম্বারটা হলো অতি চালাকি। না, এমনি। তা কি যেন লুকালেন একটা কাগজ, কবিতা? চুপ করেন, আপনি বেশি কথা বলেন। আমি বেশি কথা কি বললাম স্যার? আপনি একটা ফাঁকিবাজ, কাজ ফাঁকি দিয়ে কেন এখানে এসছেন? কি আশ্চর্য, আমি তো সব কাজ শেষ করে এখানে আসলাম, ফাঁকিবাজ বলছেন কেন? আপনি কিন্তু আমাকে সম্মান করছেন না। আপনি জানেন আপনি একটা বেয়াদব। আমি বেয়াদবি কোথায় করলাম স্যার? আপনি অতি চালাক, আপনার চালাকি আমি সব বুঝি। বড় স্যার কি আপনাকে কিছু বলেছে স্যার? কি বলবে, কি বলবে? না, কোনো শাস্তিমূলক কর্মসূচি? শাস্তিমূলক কর্মসূচি মানে? না, ওই ঢাকাতে ডিম নিয়ে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু বিশেষভাবে তলব দিয়ে নিয়ে গেল আপনাকে, সেজন্য বললাম আর কি। শুনেন, বেশি বাড়াবাড়ি করবেন না। কার শাস্তি কে পায় এবার কিন্তু দেখবেন। বাড়াবাড়ি কোথায় করলাম স্যার? সময় মতো ঠিকই বুঝবেন। এখন যান, মুরগির খামারের পর্দাগুলো নামায়া পরিষ্কার করে নিয়ে যান। যান, আবার টাকায় দিতেছি, যান। স্যার বসেন। জি স্যার। আপনাকে যে পর্দাগুলো পরিষ্কার করতে বললাম, করছেন? জি না স্যার। কেন? স্যার, পর্দাগুলো পরিষ্কার করার সময় এখনো হয় নাই, 3 দিন আগে পরিষ্কার করছি, টাইম মতো আমি নিজেই পরিষ্কার করব। কিন্তু আমি তো আপনাকে বললাম, আপনাকে তো আমি অর্ডার দিলাম। অযৌক্তিক অর্ডার দিলে তো হবে না স্যার, এটা তো নীতিমালার বাইরে। আপনি কি বলছেন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আমি আজকে ডিম নিয়ে ঢাকা যাব, বড় স্যারের সাথে মিটিং করব, তারপর বাকি কথা আপনার সাথে হবে। ডিম নিয়ে তো আপনাকে যেতে বলিনি। ডিম নিয়ে ঢাকা যাবো আজকে আমি। এই তো স্যার, আপনি আবারও নীতিমালার বাইরে গিয়ে কথা বললেন। প্রথম মাসেই ডিম নিয়ে যাওয়ার কথা ছিল আমার, আপনি নীতিমালা ভঙ্গ করে নিজেই গেলেন। এখন নতুন মাস শুরু হলো, যাওয়ার কথা আমার। একদিনের জন্য বড় স্যার আপনাকে বিশেষভাবে তলব করে নিয়ে গিয়েছিল, সেই হিসাবে আজকে তো যাওয়ার কথা আমার, আমি যাব না। আপনি এখন খামারে কাম করবেন, ডিম নিয়ে আমি ঢাকা যাবো। আরে শফিকুল, যান তাহলে, ডিম নিয়ে আপনি ঢাকা যান। এই থামেন, কি খবর শফিকুল? চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই। আপনাদের দুইজনকে ঢাকা যেতে, বস 2 ঘন্টার জন্য আপনাদেরকে ঢাকা যেতে বলছে, জরুরি তলব। এই সময় আমি খামারে থাকবো, ঠিক আছে? জি স্যার। যান। জরুরি তলব? বসে থাকুন, ওঠেন। শফিকুল, কোনো সমস্যা? সমস্যা কিনা জানি না, আপনি কে জিগায়েন। যান। বস আসবো? কাকা, জি। স্বপন সম্পর্কে আপনার অভিযোগগুলো আপনি বলেন। বস কিন্তু বললাম। আপনাকে ওদিন অভিযোগগুলো আমি লিখে রাখতে বলি নাই? জি বস। তো সেই লেখাটা বের করেন, ওটা দেখে দেখে বলেন। স্বপন সম্পর্কে বস আমার অভিযোগ হলো, 1 নাম্বার হলো বস বেশি কথা বলা। মানে সে কারণে অকারণে শুধু কথা বলতেই থাকে, শুধু কথা বলতেই থাকে, অসম্ভব বেশি কথা বলে বস। 2 নাম্বার হলো আমাকে সম্মান না করা। বস আমি একজন মুরব্বী মানুষ, আমাকে সে সম্মান করবে না, ও একটা বেয়াদব বস। 3 নাম্বার হলো বস ফাঁকিবাজি। আপনার সামনে খুব পরিকর্মা ভাব দেখাবে, যেই আপনি চলে যাবেন সেই ফাঁকিবাজি শুরু হবে। অসম্ভব ফাঁকিবাজি, চিন্তা করতে পারবেন না কি ফাঁকিবাজি সে করে। 4 নাম্বারটা হলো চালাকি। বস আপনি তাকে যতটা সহজ সরল ভাবেন সে ততটা সহজ সরল না, সে গভীর জলের মাছ, অসম্ভব চালাক বস। পুরোটা মিলিয়ে সে একটা ফাঁপা মানুষ। 5 নাম্বারটা হলো ভূগোলের সমস্যা। এটা তো আপনাকে আমি আগেই বলছি। ডিম নিয়ে অফিসে আসছে, অফিস খুঁজে পায় না, সেই ডিম আমি নিজে দেখতে নিয়ে সন্ধ্যায় এসে ওই অফিসে পৌঁছে দিই বস। হ্যাঁ, স্বপন। জি স্যার। কাকা সম্পর্কে তোমার অভিযোগগুলো বলো।
স্যার ওনার সম্পর্কে কি বলবো স্যার, উনি একজন মুরব্বী মানুষ। তুমি ওই দিন ওনার সম্পর্কে অভিযোগগুলো আমাকে বলো নাই? সেইভাবে ওনার দিকে তাকিয়ে ওনার সম্পর্কে অভিযোগগুলি বলো। আপনি আমাকে ভুল ঠিকানা দিয়েছেন। হ্যাঁ, জি, প্রমাণ লিখিত রূপে এইখানে আছে। স্যার ওনাকে দেখাও। এই যে আমাদের অফিসের ঠিকানা 184, আর আপনি এখানে লিখেছেন 144। বস একটু ভুল হয়ে গেছে, বাংলা 8টা ইংরেজিতে লিখে ফেলেছি। হওয়ার কথা ছিল 184, হয়ে গেছে 144। না, এটা তো আপনার দোষ না, ব্রিটিশদের দোষ। ব্রিটিশরা কেন বাংলা 4-এর মতো করে ইংরেজি 8টা আবিষ্কার করলো? ওদের দোষ না। জি বস। এখানে আপনার কোনো দোষ, আপনি যে আগা করায়, আপনি কি মনে করেন আপনাকে কেউ বোঝে না? এখানে প্রথম একটা বাংলায়, শেষ 4টাও বাংলায়, মাঝখানের 8টা ইংরেজিতে হলো। হ্যাঁ, কেন কেন হলো এটা? বস চলে আসছে। চলে আসলে তো এরকম করে আপনাকেও চলে যেতে হবে, বুঝতে পারছেন? চলে আসলে চলবে না। হ্যাঁ জি। কারণ এটা তো একটা অপরাধ হয়েছে, তাই না? জি বস। এর জন্য তো একটা শাস্তি হতে হবে। কি শাস্তি আপনাকে দিতে পারি আপনি বলেন? বস আপনি বলেন। না, আপনি বলেন না। বস আপনি বলেন বস। টাকা দিয়ে একটা স্লেট কিনবেন, স্লেট চেনেন তো? জি। আর চক কিনবেন, স্লেট ভর্তি করে 8 লিখবেন বাংলায়। কিসে লিখবেন? বাংলায়। হ্যাঁ, স্লেট ভর্তি করে 8 লিখে স্লেটটা আপনি স্বপনকে দিবেন। স্বপন দেখে সব 8 মুছে ফেলবে, ঠিক আছে? মুছে ফেলে স্লেটটা আপনাকে দিয়ে দেবে। তখন আপনি কি করবেন? আবার 8 লিখবেন স্লেট ভর্তি করে, আপনি আবার স্বপনকে দেবেন। স্বপন দেখবে, দেখে মুছে ফেলবে, আবার আপনার কাছে স্লেট দেবে। তখন আপনি কি করবেন? আমি আবার 8 লিখব, লিখে স্বপনকে দিবেন। স্বপন কি করবে? স্বপন আবার মুছবে। হ্যাঁ, আপনি শুধু লিখে যাবেন আর স্বপন শুধু মুছে যাবে, ঠিক আছে? জি বস। খুবই ভালো স্যার, এটা একটা শিক্ষামূলক শাস্তি। চুপ, যান। কাকা কি অবস্থা? শেষ করে লাইন শেষ করে। এখানে ছিল 668, 669, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 688। এখন এই পাশটাতে লেখেন, ওই পাশটা সাদা হয়ে গেছে। স্বপন বাইরে। ভাই আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমার ঘাড়ে খুব ব্যথা ধরছে ভাই। আমি একটু রেস্ট নিই ভাই। কাকা স্যার একটু বোঝার চেষ্টা করেন, ক্লান্ত হলে তো হবে না। আপনাকে 1000 বার এক বস্তাতে লিখতে হবে। আপনি শুরু করেন, শেষ হয়ে যাবে। শুরু করেন। আমি খামারে আছি, লেখা শেষ হলে আমাকে ডাকবেন, আমি আবার এসে মুছে দিয়ে যাব। বলেন। স্যার, পরশুদিন উনি আমাকে 4টা ডিম কম দিয়ে গেছে, আজকে উনি আমাকে 40টা ডিম কম দিচ্ছিল। প্রমাণ কি? প্রমাণ স্যার, উনি যে পরিমাণ ডিম নিয়ে আসে এবং মুখে যা বলে, লেখার সময় তার চেয়ে বাড়িয়ে লেখে। এতে আমার একটা সমস্যা হয়ে যাচ্ছে না স্যার? কি সমস্যা দাদা? বস সমস্যাটা গাণিতিক। আলোচ্য অংশটুকু ব্যাখ্যা করেন আপনি। বস আপনি আমাকে 8 লেখার জন্য প্র্যাকটিস করতে বললেন না,
তো আর্ট লিখতে 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 মানে এত অজস্রবার আর্ট লিখেছি যে এখন 4 জায়গায় সব আর্ট হয়ে যাচ্ছে বস। কেমন আছে আপনার বাড়ির সবাই? জি বস, বাড়ির অবস্থা ভালো আছে। আমি তো যেতে পারি না, মাসে মাসে টাকা পাঠিয়ে দিচ্ছি বস। এদিকে আসেন। আপনি কি আমার সঙ্গে খেলেন? যা বস। যান যান। শোনান কাকা। জি জি বস। চল শুনুন, চায়ের জায়গায় চায়, জি বস। আর আটের জায়গায় আট। জি বস। এইভাবে প্র্যাকটিস করা, জি বস। ঠিক আছে? জি জি। শোনান, বলেন যে গ্লুকোজ পানি আছে কিনা দেখেন। আচ্ছা জি। খাবো জি জি। আচ্ছা, তোমার বড় স্যারকে আমাদের ব্যাপারটা বলছো? ধরো বলা হয়ে গেছে। কালকে আমি বড় স্যারের সামনে গেছিলাম, ভাবছিলাম কথাটা বলেই ভালাই। ভাবলার বলা হয়ে গেল? না, বড় স্যার ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। তাছাড়া আগের মতো এখন তার কোনো সমস্যা হচ্ছে না। এই যে তুমি আসছো, আমি তোমার সময় দিতেছি, কোনো রকমের কোনো সমস্যা নাই। কাকা স্যারও তো নাই। কাকা স্যার কই? ওনারা ডিমের সাথে ঢাকায় পাঠিয়ে দিছি। এখন আমাকে যত মন চায় ততক্ষণ কথা বলতে পারবো। ধরো যে 1 ঘন্টা 2। এই সময় এটা কি আপনি এটা কি করতেছেন? না আমার গেস্ট আসছে তার সাথে আলাপ করতেছেন মানে? না না, মানে হয়েছে কি স্যার, আমি আপনার পক্ষ থেকে ওনারা একটু সময় দিতেছি। আমি কি কখনো বলছি যে আমার গেস্ট আসলে আপনি তাকে সময় দেন? না তা বলেন নাই, কিন্তু আমার একটা দায়িত্ব বোধ আছে। আরে কোনো দায়িত্ব টাইত্ব নাই। আমার কোনো গেস্ট আসলে আপনি পরিষ্কার বলে দেবেন যে স্যার নাই, ঢাকায় গেছে, আপনি যান গা। স্যার শুনেন, আমি আসলে আপনার কথাই ওনারে বলতেছিলাম। কি কি আমার কাছে কি বলতেছিলেন? বলতেছিলাম এই যে আমাদের কাকা স্যারটা আছে না, উনি কিন্তু মানুষটা খুব খারাপ না। এই এই তানিয়া, আরে দাঁড়াও স্যার দাঁড়াও স্যার, আমি ম্যানেজ করতেছি। কি কাকা, আপনি ওইখানে গিয়ে বসলেন কেন? ভালো আছে? হ্যাঁ ভালো আছে, এখানে এসে বসেন। সেটা সম্ভব না শুধু। কেন সম্ভব না? আরে আপনি বুঝতে পারছেন না, সমস্যা যাচ্ছে না। সমস্যা যাচ্ছে, সমস্যা যাবে, তাই দেওয়াল তুলে দিবেন। এখানে এসে বসেন। আপনি কি বলছেন? সম্পর্কের ভিতরে দেওয়াল তুলে দিব মানে? আমি আপনাকে কত ভালোবাসি আপনি জানেন। কাকা চেহারা দেখে কথা বলা যায় না, তাই না? আপনি এখানে এসে বসেন প্লিজ। আগে ঢুকার সময় তো আমি আপনার চেহারা দেখেছি, আপনি আমার চেহারা দেখেছেন, আজকের জন্য এটাই যথেষ্ট। তাহলে কি আমাদের সব প্ল্যানিং বাদ? আপনি কি বলছেন প্ল্যানিং বাদ মানে? আপনার সাথে আমাদের কত প্ল্যানিং, কত জায়গায় যাওয়ার কথা। আপনি আমাকে বৃষ্টিতে নিয়ে গিয়ে ডান্স দেখাবেন না? তা আপনি এমনি বসে থাকলে আমি আপনার ক্যামেরা ডান্স দেখাবো। আপনি এখানে এসে বসেন, আপনার বস থাকলে বস অফিসে নেই তো কি হয়েছে? বস তো এখন চলে আসতে পারে। বস আপনি আমার কাছে আসছেন? জি বস। না, বলেন বস, আপনার সাথে আমার একটা প্রাইভেট কথা ছিল। শফিকুল, তুমি একটু বাইরে যাও। বলেন। বস, স্বপন সম্পর্কে যে 5টা অভিযোগের কথা বলেছিলাম না, বলেছিলেন। ওই 5টা অভিযোগ বস কিছুই না, কিন্তু ওই 5টা অভিযোগ যেখান থেকে আসছে ওই সূত্রটা আমি আবিষ্কার করেছি বস। আচ্ছা, কি সেই মূল সূত্রটা? স্বপন তো বস প্রেম করে। তাই নাকি? জি বস, আমি হাতে নাতে ধরে ফেলেছি। কে মেয়েটাকে, মানে চেনেন আপনি? নামটা কি মেয়ের? মানে মেয়েটার তো একটা নাম আছে, সেটা কি? তানিয়া বস। মানে ওই যে নামটি তোমার তানিয়া, খুশি হলাম জানিয়া, পান খাইতে সুপারি লাগে আরো লাগে ধনিয়া, বুকের মধ্যে কুহু কুহু তানিয়া তানিয়া। আপনার সেই কবিতার তানিয়া? না বস, ওটা তো কাল্পনিক ছিল, কিন্তু এটা বাস্তব। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার তানিয়া তানিয়া আর স্বপনের তানিয়া হচ্ছে বাস্তবের তানিয়া, এবং দুই তানিয়ার মধ্যে কোনো মিল নেই। জি বস। তো সমস্যা হয়ে গেল, মানে মিললো না। আমি তো একটা চিন্তা ভাবনা করছিলাম। কেমন বস? না, সেটা এখন তো আর বলে লাভ নাই।
ভাবছিলাম যে আপনি একা নিঃসঙ্গ মানুষ, আপনার সঙ্গে মানে ওর যদি একটা বিয়ে টিয়ে দেয়, এখন তো আর সম্ভব না। না না বস, মেয়েটা খারাপ না, কিন্তু স্বপনের সাথে যায় না। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? স্বপনের সঙ্গে যায় না? জি বস। তাহলে আপনি একটা কাজ করেন, জি বস। আপনি গাজীপুর চলে যান, জি বস। গিয়ে স্বপনকে পাঠান, দেখি যায় কিনা। জি বস। বউ আজকেই পাঠিয়ে দিন। জি। ওয়ালাইকুম আসসালাম। আসো স্বপন, আসো। তোমাকে তো খুব হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ স্যার। ভালো আছো? জি স্যার, আল্লাহর মতো ভালো আছে। তো কি ব্যাপার, এত হ্যান্ডসাম লাগতেছে? প্রেম প্রেম করো নাকি? অসুবিধা নাই, বলো আমাকে। হুম? আমি জানতে চাচ্ছি যে মেয়ে, আচ্ছা ঠিক আছে বাদ দাও, মেয়ের বাবা কি করে বলো? আরে মেয়ের বাবা তো কিছু না কিছু করে নাকি, না কিছুই করে না? আচ্ছা বলো, কি নামটা কি মেয়ের, বলো। হ্যাঁ, তানিয়া? কাকা? জি বস। তোলেন। এই শোভন, শোভন, আপনি কি ঘুমিয়ে গেছেন নাকি? আরে এদিকে, আরে উঠেন 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 উঠেন, আরে এদিকে বস। স্বপন বলো, আমাকে তুমি বলতে পারো, সমস্যা নাই তো কোনো। বস আমি যেটা কইছি ওইটাই ঠিক, লজ্জা পাইছি। ও আচ্ছা কাকা, আপনি ওই যে আপনার মানস প্রেমিকা তানিয়াকে নিয়ে একটা কবিতা লিখছিলেন, যে ওই যে কি জানো নামটি? জি বস, নামটি তোমার তানিয়া। হ্যাঁ হ্যাঁ, পুরো কবিতাটা একবার আবৃত্তি করেন তো। নামটি তোমার তানিয়া, খুশি হইলাম জানিয়া, পান খেতে সুপুরি লাগে, আরও লাগে ধুনিয়া, বুকের ভেতর কুহু কুহু, তানিয়া তানিয়া। যাও, কিন্তু এই কবিতাটা শেষটায় একটা অব্যক্ত বেদনা আছে, মানে কবিতাটা পূর্ণ না, শেষ হইয়াও হইল না শেষের শেষ। জি বস। আচ্ছা কাকা, ওই যে আপনাকে আমি যে একবার মুরগি নিয়ে একটা কবিতা লিখতে দিয়েছিলাম না, ওই যে মুরগি কেন ডিম পারে। জি বস, আমি কেন পারি না। এই লাইন তো স্বপন মিলিয়ে দিয়েছিল আপনাকে, না? জি জি বস, জি। সেটা তো চমৎকার লিখছিল সে। চমৎকার লিখছিল বস। হ্যাঁ, তাহলে এই কবিতাটা যেহেতু অসম্পূর্ণ, সেহেতু স্বপন তুমি কাকার কাছ থেকে এই কবিতাটা 6 লাইন নিবে, নিয়ে শেষে আরও 4টা লাইন লিখে কবিতাটাকে সম্পূর্ণ করবা, ঠিক আছে? মুরগি নিয়ে যেহেতু তুমি এত চমৎকার লাইন লিখতে পেরেছো, তানিয়াকে নিয়ে তো তুমি আরও অসাধারণ লিখবে, তাই না? জি বস। তাকাও আমার দিকে, তাকাও। পারবা না? জি স্যার, পারবো। যাও। কি কি বস? স্বপন প্রেম করলে আপনার সমস্যা কি? না ওই বস ফাঁকি ঝুঁকি। আপনি তো একটি বিগত প্রাপ্তবয়স্ক লোক, এটা তো মাথায় রাখতে হবে আপনাকে। আমি প্রেম করছি করুন, তা কিন্তু আপনার তো লাফালাফি করার দরকার নেই। না বস। আপনার ভেতরে যে ব্যাপারটা, ওই ব্যাপারটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। জি বস। এখন আমি আপনাকে একটা শূন্য স্থান পূরণ করতে দেবো, জি বস। ঠিক আছে? জি। আমি প্রথম শব্দটা বলবো, তারপরে ড্যাশ, ড্যাশটা আপনি পূরণ করবেন। একটা কথা আছে না যে বুড়ো বয়সে, তারপরে ড্যাশ, ড্যাশে কি হবে বলেন তো? ভীমরীতি ধরে। অসাধারণ, চমৎকার হয়েছে। ওইটা আপনার হয়েছে। খুশি হলাম জানিয়া, পান খেতে সময় লাগে, আরো লাগে ধনিয়া, বুকের মধ্যে কুহুকু তানিয়া তানিয়া, বুকের মধ্যে কুহুকু তানিয়া তানিয়া, যখন যখন তোমার পাই না দেখা, যখন তোমার
পাই না দেখা মনটা যায় ছুটিয়া। যখন তোমার পাই না দেখা মনটা যায় ছুটিয়া। কি স্বপন মিয়া, কবিতার কি করলেন? আপনার 6 লাইনে পরে স্যার 2টা লাইন লিখছি, কিন্তু একটু দেখেন না স্যার কি অবস্থা। এটা কি লিখছেন? এটা হাতে লেখা তো কিছুই বোঝা যায় না। যখন তোমার যখন তোমায় পাই না দেখা দেখা মনটা যায় ছুটিয়া। ছুটিয়া। দূর মেয়ে, এটা তো ছড়া হয়নি, কবিতা হয়নি। তাহলে স্যার আগে শেষ করেন, আগে শেষ করেন, শেষ করেন। জি, মনটা যায় ছুটিয়া আকু পাকু জানটা। আকু পাকু জানটা আমার প্রাণটা যায় ফাটিয়া। প্রাণটা যায় ফাটিয়া। এই দাঁড়াও 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 দাঁড়াও, প্যান্ট ফাটানোর আর দরকার নেই, এটা দেন। আপনি যান, ওই যে দেখা করেন, আলাপ করেন, আমি রুমে গিয়ে কবিতাটা শেষ করি। কিন্তু স্যার বড় স্যার যদি আমি যে কবিতাটা লিখে দিচ্ছি এটা বড় সাহেব জানবে না, আপনি যান, গিয়ে দেখা করেন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকে একটু সালাম করতে চাই। আচ্ছা, সালাম করতে হবে না, পরে দেখা যাবো, আগে আলাপ করেন, আমি কবিতাটা শেষ করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মিস্ত্রি সাহেব, সমস্যা কি খুব বেশি হয়েছে? আপনার কি মনে হয়? না মানে শফিকুল সাহেব তো খামারে গিয়ে আমাদেরকে জোরের ভিত্তিতে পাঠিয়ে দিল। যান, ভেতরে যান। পালাচ্ছেন কেন? স্যার স্যার একটু বোঝার চেষ্টা করেন স্যার, আপনি পুরনো মানুষ ম্যানেজ করতে পারবেন, আমি স্যার বড় স্যারের সামনে দাঁড়াতে পারবো না স্যার। আরে আসুন বাবা, আপনার পালায় চলে গেলে তো আমাদের দুজনেই চাকরি চলে যাবে। আসুন তো, আরে আসুন, আমি ম্যানেজ করে আসুন। স্যার স্যার আমি একা গেলাম স্যার। আরে আসুন তো। কি ডিম আসার কথা হয়েছে, তাই আসে নাই কেন? ডিম কেন আসে নাই কথা বলেন না কেন? স্ট্রাইট অফিস থেকে বের করে দেবো। এই ডিম আসে নাই কেন? স্যার আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সেটা পালতে ভুলে গেছি। কি দায়িত্বটা কি বলো? কবিতা লেখা। দাও কবিতা দাও। বলো কবিতা বলো। তুমি আমার ময়না পাখি, তুমি আমার মুনিয়া, দাও যত কষ্ট তুমি, নেব সবই মানিয়া, তানিয়া তানিয়া। কবিতা লিখছো তুমি, আর সেই কবিতা থাকে ওনার কথা। সেই কবিতা তুমি বলতে পারো না, উনি বলতে পারে। বুঝলাম না। তুমি আমার ময়না পাখি, তুমি আমার মুনিয়া, দাও যত কষ্ট তুমি, নিব সবই মানিয়া, তানিয়া তানিয়া। আহাহা আহাহা, এটা তো আপনি লিখছেন না? এই আহাহা আহাহা এটা তো আপনার নিজস্ব বেদনার ফসল না? এই সত্যি করে বলেন, এটা আপনি লিখছেন না? এই কে লিখছে কবিতা? কাকা চল ওঠো, বসুন। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। কেন? আপনি যে স্বপনকে কবিতাটা লিখে দিয়েছেন না, জি, এই জন্য আপনাকে থ্যাঙ্কস। কারণ আমি বুঝতে পারলাম যে আপনার মাথায় এখন আর ওই ভীমরতিটা নাই, চলে গেছে। জানা স্যার ডিমগুলো নিয়ে আসছিলাম, বুঝিয়ে দিয়ে গেলাম। ঠিক আছে, চল। স্যার একটু কথা বলতে পারবো? বসো, বল। স্যার আপনি যদি না চান
আমি আর প্রেম টেম করবো না স্যার। কেন, আমি কি তোমাকে নিষেধ করেছি নাকি? স্যার আমি আসলে কোনো কিছু বুঝতে পারছি না স্যার, আমার খুব অন্যায় হয়ে গেছে স্যার। এই চাকরিটা হারালে আমি আমার সব কিছু হারাবো স্যার। তোমার চাকরি চলে যাবে এ কথা তোমাকে কেউ বলেছে? আমার দুটো বোন স্কুলে পড়াশোনা করে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমার মা খুব অসুস্থ, সে আর কোনো কিছু করতে পারে না। আমাদের ফ্যামিলিতে আমি একমাত্র মানুষ যে কামারুজি করি। আমার কামারি যে বন্ধ হয়ে গেলে স্যার পরিবার অচল হয়ে যাবে। বসো। স্বপন, আমাদের সবার জীবনের কষ্ট এক। তোমার চাকরি যাবে না, তুমি অনেস্টলি কাজ করো। অনেস্টলি কাজ করলে কখনো চাকরি যাবে না। আর চাকরি যাওয়ার ভয়ে কখনো কাজ করো না, দায়িত্ববোধ থেকে কাজ করো। তাহলে আমিও তোমার চাকরি নিয়ে নিতে পারবো না। ঠিক আছে? কাঁদতেছো কেন? হ্যাঁ, কাঁদে না, কাঁদে না। আমরা একসঙ্গে অনেক দূর যাব, ঠিক আছে? কাঁদে না, তোমার চাকরি যাবে না বললাম, কিন্তু কাজ অনেস্টলি করো। তাকাও দিকে, আমার দিকে তাকাও, মুছো, চোখ মুছো, তাকাও দিকে। তোমার হাসি অনেক সুন্দর। তো কালকে তো আমার বিয়ে। জি বস। তা আমার বিয়ের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন এটা যেমন বলার অপেক্ষা রাখে না। জি। এবং ওই দিন যে খামারটা বন্ধ থাকবে না সেটাও বলার অপেক্ষা রাখে না। জি জি বস। জি। তো সেই ক্ষেত্রে একটা আমরা যেহেতু নিজেরা সিদ্ধান্তে আসা যায়, মানে আমি বলতে যাচ্ছিলাম যে ধরেন ওই দিন সকালবেলা স্বপন গেল, গিয়ে মানে বিয়ে মানে তো স্বপন বোঝো, মানে বিয়ের সব আয়োজন মিলেই তো। তুমি সকালের দিকে গেলা, গিয়ে টুকটাক মানে কাজ কিছু থাকলে হেল্প না করলে না। তো দুপুরবেলা আমার তো একটা খাবার আয়োজন থাকবেই। জি। খাবার খেয়ে তুমি আবার বিকেল বিকেল চলে আসলা। জি স্যার। এখানে এসে তুমি কাকার কাছ থেকে খাবারটা বুঝে নিলা। জি। ওকে খাবারটা বুঝিয়ে দিয়ে জি বস। আপনি আবার সন্ধ্যা মূল অনুষ্ঠানে গিয়ে হাজির হলেন। মানে স্বপন, আমি চাচ্ছি যে মূল অনুষ্ঠানটায় কাকা থাক, মানে ওই বাড়িতেই উনি আমার সঙ্গে ছিলেন তো অনেকদিন, ওই ফ্যামিলির সঙ্গে একটা ওঠা বসা ওনার আছে। এইসব মিলে তোমার আপত্তি নেই তো? না স্যার, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে ও যাচ্ছে সকালবেলা এবং ও ফিরে আসছে বিকেল বিকেল, এসে আপনার কাছ থেকে খাবারটা বুঝে নিচ্ছে। আপনি সন্ধ্যা যাচ্ছেন, গিয়ে মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, খাওয়া দাওয়া করতেছেন এবং ফেরার সময় সম্ভব হলে ওর জন্য খাবার দাবার নিয়ে আসলেন। জি বস। জি বস। পরিষ্কার তো ব্যাপার? জি বস, আপনি কোনো চিন্তা করবেন না, সব আমি সিস্টেমের মধ্যে ফেলে দেবো। কে যাচ্ছে সকালের দিকে তাহলে? সকালের দিকে যাচ্ছে ও যাচ্ছে স্বপন। ও ফিরতেছে কখন? ও ফিরবে বিকেলে। আপনি যাচ্ছেন কখন? আমি সন্ধ্যায় যাচ্ছি সন্ধ্যায় যাচ্ছেন এবং ওর খাবার নিয়ে আসছি। ওকে, পরিষ্কার আপনার কাছে? জি জি জি। পরিষ্কার? জি স্যার, পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, এর কোনো অখুশি না তো? না স্যার, কি বলে? হ্যাঁ, না না। আচ্ছা ঠিক আছে। বাই বাই, একটু বাই, একটু বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর এই, আপনি কে? বস, আমি আব্দুল সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সকালবেলা এখানে কেন? আপনার সন্ধ্যা আসার কথা, সকালে তো স্বপনের এখানে থাকার কথা নাকি? না বস, আমিই চলে এলাম। কেন চলে আইলেন? স্বপন তো বিয়ের সাথে করেনি, ও বিয়ের আয়োজন কি বুঝবো। আর ভাবলাম সকাল থেকেই আপনার সাথে একটু থাকি, বিয়ের আয়োজন না। বিয়ের আয়োজনের আপনি কি কি বোঝেন আমার একটু কম তো। এই যে মরিচবাতি লাগাচ্ছি, তারপর বাবুর্চি রান্না বান্না করতেছে কিনা এই দেখতে হইব, সবাই খাওয়ান দাওয়ান পাইলো কিনা। না সেটা ঠিক আছে, কিন্তু বিয়েতে তো গানও লাগে, সেটা আপনার মাথায় আছে? আরে গান ছাড়া বিয়ে হয় বস, এটা কোন কথা কইলেন আপনি? তো আপনারা দিয়ে একটা কবিতা লিখাইছিলাম না, ওই যে মুরগি কেন ডিম পারে আমি কেন পারি না, ওইটারে সুর করতে বলছিলাম, করছেন সুর? না বস, এখনো করতে পারে নাই। তাইলে তো আর কিছু করার নাই, যান রুমের ভিতরে যান, ওনে বিয়ের গানের ক্যাসেট আছে, ক্যাসেট, ওখান থেকে গান শুনে শুনে গানের রিহার্সাল করেন। আমি কবুল বলার সঙ্গে সঙ্গে আপনি গান ধরবেন। ঠিক আছে বস। আয়না দিয়েছে দেখি মুখ ভরা মরচুন কালি, আমি পরের কথা কেন বলি। হ্যাঁ, কি করেন? বসেন।
আপনি ওই যে বিয়ের গীত গাইতে বললেন না, ওইটা চর্চা করতেছি বস। এই যে এখন যেটা গাইতেছিলেন, জি বস। এটা শোনান তো দেখি। আয়না দিয়ে চেয়ে দেখি মুখ ভরা মোর চুন কালি, আমি পরের কথা কেন বলি, আচ্ছা, তারপর পরের নারী ভালো না বলতে মুখে বাঁধে না, নিজের নারী হোটেল ক্লাবে করছে মাতলামি। কি এটা কি ধরনের গান? এটা কি বিয়ের গান নাকি? বস নারী আছে বস। নারী কোথায়? এই গানের মধ্যে নারী কোথায়? পরের নারী এই ব্যাপার আপনি না, পরের নারী ভালো না, বিয়ের গানের মধ্যে পরের নারী ঢুকে দিচ্ছে সে। অন্য কি গান? বস অন্য গীত তো বস জানি না বস। না জানলে তাহলে এখন আমি বিয়ে ক্যান্সেল করে দিই, দরকার নাই আমার না বিয়ে না করার। না না না, এটা কি করব বস? আপনি ক্যান্সেল করে দিবেন, একটা শুভ কাজ বস। এটা না, আপনি গীত জানেন না, আমার বিয়ে করার দরকারই নেই, বাদ দিই। না, না। হ্যাঁ, এটা কি কোন বস? তাহলে কি করবো বলেন? বস বাদ দেই। না না বস, তাহলে? বস আপনি একটা গান যদি শিখাই দেন বস। পারবেন আপনি? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, তা আমি একটা গীত বলতেছি, বিয়ের গীত। জি। আপনি আমার সঙ্গে সঙ্গে গাইবেন। আইলো রে দামান বুঝি আসমানের তারা, বিছায়া বিছায়া গোদাও সাইলে দানের নারা, দামান বউ দামান বউ। গান বস এক লাইন করে কোন বস? আচ্ছা শোনেন। আইলো রে দামান বুঝি, আইলো রে দামান বুঝি, আসমানের তারা, আসমানের ওই তারা, বিছায়া বিছায়া গোদাও সাইলে দানের নারা, দামান বউ দামান বউ। বিছাইয়া বিছাইয়া দাও দামান, বিছায়া বিছায়া গোদাও বিছাইয়া বিছাইয়া গোদাও, সাইলে দানের নারা, দামান সাইল ধানের নাড়া দামান, বউ দামান বউ। বউ দামান বউ। আওরে দামান কওরে কথা, আওরে দামান কওরে কথা, খাওরে বাটার পান, খাওরে বাটার পান, যাইবার যদি চাওরে দামান, যাইবার যদি চাওরে দামান, কাটটা রাখমু কান দামান, কাইটা রাকুম কান দামান, বউ দামান বউ। বউ দামান বউ। আইলো রে দামান বুঝি, আইলো রে দামান বুঝি, আসমানের তারা, আসমানের ওই তারা, বিছায়া বিছায়া গোদাও বিছাইয়া বিছাইয়া গোদাও, সাইলে দানের নারা, দামান বউ দামান বউ। শাইল ধানের নাড়া বুঝি, বউ দামান বউ। বউ দামান বউ। আওরে দামান কওরে কথা, আওরে দামান কাউরে কথা, খাওরে বাটার পান, খাওয়ারে গাটার পান, যাইবার যদি চাওরে দামান, যাইবার যদি চাওরে দামান, কাটটা রাখমু কান দামান বউ কাইটা দামান রাকুম বউ। কান বলরে দামান বউ। আমি ভাবতাম যে আমার সব কর্মকাণ্ডের সঙ্গে তুমি থাকবা, আমি যে ব্যবসা বাণিজ্য করি এর সঙ্গেও তুমি থাকবা, তুমি আমার পাশের টেবিলে বসবা, অফিসের কাজ করবা। এমনও হতে পারে যে আমি ঢাকার অফিসটা সামলাইতেছি, তুমি গাজীপুরের খামারটা সামলাইলা, মানে দুইজন একসঙ্গে উন্নতি করলাম। ব্যবসার বিষয়টা কোন সময় ঢুকলো? ব্যবসার বিষয়টা ঢুকলে চলবে না। মোটেই চলবে না। এই আপনি কখন আসলেন এখানে? বস আমি দেখলাম যে আপনি রেডি হয়েছেন কিনা, এসে দেখি যে আপনি রিহার্সেল দিচ্ছেন, আমি দাঁড়া দাঁড়িয়ে শুনছিলাম। কি শুনছেন আপনি? ওই যে ব্যবসার কথা বলছিলেন না, ব্যবসার কথা মোটেই বলা যাবে না। কেন? কারণ এটা তো বাসর ঘর, এটা তো আর মুরগির খামার না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি কি বলবো তাহলে? আপনি বলবেন, ম্যাডাম দীপা, আমি আপনাকে প্রথম যেদিন দেখি সেদিনই ভালোবেসে ফেলি। আমি ম্যাডাম বলবো না। আপনি বলবেন কেন? ম্যাডাম তো আমি বললাম। আমি কি বলবো সেটা বলেন। আপনি বলবেন, দীপা হুম। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলি। এখন বলেন আপনি এখানে আসছেন কেন? বস আমি আসছি, উনি রেডি তো, আপনাকে নিতে আসছি আর কি। আচ্ছা, আপনি কি আমার শালা যে আপনি আমার নিতে আসছেন? না, না, আপনার বস। সঙ্গে আপনি কি আমার ঠাট্টা সম্পর্কে আত্মীয়? ছি ছি ঠাট্টা সম্পর্কে আত্মীয় কিনা বলেন। ছি ছি বস, এটা কি বলছেন আপনি? আত্মীয় তো না আপনি। না না, আপনি যান, তাড়াতাড়ি যান। আমি আসতেছি। জি জি বস, তাড়াতাড়ি চলে আসছি। আহা, ডিম আপনি নিচ্ছেন কেন? ডিম আমি নিব। আরে কি আসছে, আপনি একলা করবেন নাকি? আমি করবো না। আচ্ছা। কাকা, হ্যাঁ মুরগির খাবার আপনি দিয়ে দিলে? হ্যাঁ, খাবার দিয়ে দিছি, এখন পানি খাইতে হইব। ও পানি? হ্যাঁ
আরে পানিও আপনি দিচ্ছে? হ্যাঁ, আপনি কই গেলেন? ভাবলাম ড্রামে পানি নাই, তাই পানি আনতে গেলাম। ড্রামে পানি ছিল তো। ও ঠিক আছে, আমি ওই দিকটা দিচ্ছি। এই স্বপন, জি। আমি একলাই মুরগির পানি খাওয়াইতে পারবো, আপনি তানিয়ার সাথে দেখা করে আসেন, যান। না স্যার, সবসময় তো দেখা করার দরকার নাই, এখন কাজের বয়স, কাজটা ঠিকঠাক মতো করি। বরং আপনি মুরব্বী মানুষ, আপনি চা খেতে চান। স্বপন, আমার আর চা খাওয়ার কথা কোয়েন না তো। চা খাইতে খাইতে আমি করে কাঠ হয়ে গেছি। আপনি তানিয়ার সাথে দেখা করতে চান, আমি মুরগির পানি খাওয়াইতেছি, যান। তানিয়ার সঙ্গে আজকে আর দেখা করবো না, বরং আমি ওইদিকে পানি দেই, আপনি এদিকে দেন, তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক আছে, যান যান। কাকা, আপনার কি মনে আছে যে আমরা এরকম আর একটা মিটিং করেছিলাম? জি বস, আমাদের ম্যাসেজ করেছিলাম। সেটা ছিল আমাদের প্রথম মিটিং, এবং সেই মিটিংয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা নিশ্চয়ই সাকসেসফুল হয়েছি, যদিও সেটা খুব সহজ হয় নাই, এবং আরও তাড়াতাড়ি আমাদের সাফল্য আসা উচিত ছিল। তার পেছনে কারণগুলো ডেফিনেটলি আপনি বোঝেন। মানে আপনার প্রতি তো আমি ভরসা করতে পারতেছিলাম না, তার কারণও আছে। 60টা মুরগি আপনি সামলাইতে পারতেছিলেন না। আমি চিন্তা করতেছিলাম যে 1000 মুরগি আপনি কীভাবে সামলাইবেন। যাক, আপনি পারছেন ফাইনালি। আর শফিকুল, তোমারও তো ঠিক আছে, অফিসে তুমি এখন মনোযোগটা এক প্রকার আছে কোনোভাবে আর কি, লাইনে আছো। আমার তোমার কাছে চাওয়া বেশি ছিল না, আমার এরকমই চাওয়া ছিল। আর দ্বিতীয় ধাপ, আমাদের এখানকার ব্যবসাটার আরও কিছু উইং আমি খুলতে চাচ্ছি, এবং গাজীর পাশে আমি জমি দেখে রেখেছি, সে জায়গায় আর একটা খামার করা যায় কিনা সেটা ভাবছি। কি পারবেন না আপনি? জি বস, আপনি কোনো চিন্তা করেন, সব সিস্টেমে ফেলে দেবো। সেই সিস্টেমে তো আপনি একদম গোড়া থেকেই সব কিছু ফেলছেন, সেটা ভিন্ন কথা। ওই চিন্তা থেকে চললে কিন্তু এখন হবে না। ওই যে আগের মতো সব কিছু সিস্টেমে ফেলে দিলাম, আরও অনেক অনেক ফাস্ট হতে হবে, অনেক সলিড হতে হবে আপনাকে। জি বস, আমি বলতে চাচ্ছি যে আমরা যে জায়গাটায় পৌঁছেছি সেক্ষেত্রে যে একদম সম্পূর্ণ আমার অবদান, সেটাও আমি বলতে চাচ্ছি না। আপনাদের অংশ আছে, কিন্তু সেই অংশ আছে, তার মধ্যে যথেষ্ট ডিস্টার্বও আপনারা করছেন। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এগুলো মনে রাখার বিষয় না। আমরা যে সাকসেসফুল সেটাই ইম্পর্ট্যান্ট। এখন বলেন, আমি আজকে যথেষ্ট খুশি আছি, ভালো আছি। যেটা চান সেটাই পাবেন। সত্যি বস? হ্যাঁ, বলেন। বস, আমার অনেক দিনের ইচ্ছে ছিল শফিকুলকে নিয়ে আমি একটু এফডিসি থেকে ঘুরে আসবো, ডান্স দেখবো। কি দেখতে যাবেন আপনি? ডান্স। আচ্ছা, যান যান। শফিকুল, চলে চলে সব উঠে উঠে উঠে। কোথায় যান? কেন বস, এফডিসিতে? এখন? হ্যাঁ বস। না, এখন আপনি গাজীপুর যাবেন। ও, গাজীপুরে খামারে যাবেন। শফিকুলের এখন অফিসে অনেক কাজ আছে। পরে আপনারা দুজনে মিলে একটা সময় ঠিক করবেন, তারপর অফিস বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবেন, সেই ছুটি মঞ্জুর হবে, তারপরে আপনারা যাবেন এফডিসিতে। সেদিন যদি নাচ টাচ থাকে দেখবেন, আর পারলে নাচটা শিখেও আসবেন, কাজে লাগবে। ঠিক আছে? জি বস। যান, এখন যান। জি। হ্যাঁ, টেবিলে যান। তোমাকে সময়টাকে ধরতে হবে, তোমার একটা সপ্তাহ থাকতে হবে, নাহলে তুমি কোথাও পৌঁছাতে পারবে না। আমি ঢাকা শহরে প্রথম যখন আসি, তখন মানে আপনাদের সবার জানা দরকার যে কাকা হচ্ছে আমার সকল সুখ দুঃখের সাক্ষী এই শহরে। মানে আমি জানি না, হয়তো শুনতে কেমন লাগবে বুঝতে পারছি না। কাকা সিগারেটের ওই যে বাক্স নিয়ে রাস্তায় বসে না, ওইটা নিয়ে বসতেন, সেখানে এসে আমি 1000 টাকা লগ্নি করি। ওনার ক্যাপিটালের অভাব ছিল, এবং উনি দিন শেষে আমাকে 20 টাকা প্রফিট দিতেন। সেটা নিয়ে আমরা ঝগড়াঝাটিও করেছি। যাই হোক, সেখান থেকে আমাদের ভাতের হোটেল থেকে আমাদের ওই যে ছাদে 60টা মুরগি নিয়ে খামার করলাম, সেখান থেকে 1000 মুরগির খামার, সেখান থেকে এই মার্কেটিং কোম্পানি। এখন আমরা সেই মার্কেটিং কোম্পানি এবং ওই খামারকে কেন্দ্র করে আমরা ছড়িয়ে দিচ্ছি। আমরা আরেকটা মুরগির খামার দিচ্ছি, আমরা ইম্পোর্টের কথা চিন্তা করছি, আমরা এক্সপোর্টের কথা চিন্তা ভাবনা করছি। সো এইগুলোর জন্য স্বপ্নটা লাগবে। আমি আমার জীবনে যত কাজ করেছি তার পেছনে একটা স্বপ্ন ছিল। আমি একসময় কবিতা লিখতাম, আমার কবিতার মধ্যেও সেই স্বপ্নটা পাওয়া যাবে। মানে এই, আচ্ছা শুনলেন না কেমন একটা কবিতা? জি বলেন স্যার। হ্যাঁ জি, আচ্ছা শোনো তাহলে। দুপুরটাকে অবাক করে ছুটছি, সেই পুরাতন ছায়া সঙ্গী পেছন ছাড়ে না। চড়াই পেরিয়ে যাই, পেছন ছাড়ে না, উতরে যাই, উতরাই, পেছন ছাড়ে না। সকল যোগাযোগের মধ্যে সে জেগে থাকে নিষ্প্রিয়।
কেবল আয়োজনের সকল শব্দ থেমে গেলে তার স্বর স্পষ্ট হয়। সে আমার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে। আমি নিশ্চিত স্বরে বলি, আমার এই পথ চলাতেই আনন্দ।